জাতের আবু লাহাব রে, কুত্তাও খেতে চায় না। কুত্তাও। অপরাধ কয়টা? 6টা। অপরাধ কয়টা? কোরআনের দাওয়াতে বাধা দেয়া, রসুলের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস অপপ্রচার করা, ওর নির্দেশে রসুলের মাথার উপর উঠে নারী বুড়ি চাপায় দেয়া, নির্দেশ দেয়া, এরপরে দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে ইসলাম কবুল না করা, নিজে হাতে রসুলের রক্ত ঝরানো, আর একটা হচ্ছে জাতিকে জিম্মি করে মাল সামানা নেয়া। ভুলে গেছেন আপনারা? আজ 6টা অভ্যাস যাদের ভিতরে আছে, এদের পরিণতি আবুল আহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না? নাই? এটা গেল তো দুনিয়ার শাস্তি। এজন্য আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ চান কোয়ালিটি। বেশি সংখ্যক মুসলমান দিয়ে পৃথিবীর কোন যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে এর ইতিহাস নাই। সবসময় মুসলমানের পক্ষে কম লোকজন ছিল, কিন্তু যারা ছিল তারা সলিড ছিল। ঠিক না বেঠিক বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, কম সংখ্যক মানুষ দিয়েও বিজয় অর্জন মুসলমানরা করতে পারবে 2টা জিনিস দ্বারা। 1 নম্বর অন্তরের ঈমান দ্বারা, 2 নম্বর আল্লাহ সাহায্য দ্বারা। অর্থাৎ আমরা লোকজন কম, এই জন্য মন খারাপ করার কোনো সুযোগ নেই। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা যখন প্রথমে কোরআন শোনার নিয়ত করে রওনা দিয়েছি, বাইহাকী শরীফ 2য় খণ্ডে বিশ্বনবী জলিল কদর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, প্রথম কদম ফেলার সাথে সাথেই আপনার আমার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন। যতক্ষণ এখানে আলোচনা হবে, মাটির তলের পিঁপড়া থেকে শুরু করে হাত্তাল হাইতানে মিনাল মা, সমুদ্রের অতল গহ্বরে বসবাসরত লক্ষ প্রজাতির মাছ পর্যন্ত আপনার আমার নাজাত আর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তাদারুসুল ইলম সাআতান মিনাল লাইল, রাতের কিছু অংশ কেউ যদি সারাটি রাত ইবাদত বন্দেগী করে, আর রাতের কিছু অংশ কেউ যদি কোরআন হাদিস একটু গবেষণা করে, একটু চিন্তা করে, একটু ফিকির করে, একটু রিসার্চ করে, এরপরে ঘুমিয়ে যায়, সারাটি রাত্র দাঁড়িয়ে ইবাদত করা ব্যক্তির চেয়ে যে ব্যক্তি কোরআন হাদিস একটু গবেষণা করলো, শুনলো, তার আমল নামে আল্লাহ তাআলা বেশি সওয়াব করে দেয়। অর্থাৎ প্রিয় ভাইরা, আমরা একটু ভক্তি নিয়ে বসবো এবং ভক্তি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 111 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরা লাহাবের সব কয়টি আয়াতে কারিমা। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের লেলিহান শিখা, শীষ বিশিষ্ট আগুন। আগুন জ্বলতে জ্বলতে হঠাৎ করে যে আগুনের লেলিহান শিখা প্রজ্বলিত হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দুমড়িয়ে মুচড়িয়ে সম্মুখে অগ্রসর হয়, এই শীষ বা শিখা বিশিষ্ট লেলিহান আগুনকে আরবিতে লাহাব বলা হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরাটির প্রথম আয়াতের লাহাব শব্দটি দ্বারা সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। তবে সূরাটিকে সূরাতুল মাসাদ বলা হয়, সূরাতুত তাব্বাত বলা হয়। এটি হচ্ছে সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 5টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 1টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির কিরাম এ বিষয়ে একমত পোষণ করেছেন যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অতএব সূরা লাহাব একটি মক্কি সূরা, যার আয়াত সংখ্যা 5, রুকু সংখ্যা 1। আর লাহাব শব্দের অর্থ হচ্ছে শীষ বা শিখা বিশিষ্ট আগুন, অথবা আগুনের অগ্নি শিখা, আগুনের লেলিহান অগ্নি শিখা, যাই বলেন না কেন। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। আমি সরাসরি তাফসীরের আলোকে কথা শুরু করেছি। যতক্ষণ বসে থাকবেন, ফেরেশতারা আপনার আমার আমল নামায় সওয়াব যোগ করতে থাকবেন। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, 2 সূরার মধ্যকার সম্পর্ক। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাস, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রশ্ন হচ্ছে এই 2টি সূরা কেন পাশাপাশি আসলো? এই 2টি সূরার মধ্যে সম্পর্ক কি, রিলেশনটা কি? কেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারার পরে আলে ইমরান, আলে ইমরানের পরে সূরা নিসা, নিসার পরে সূরা মায়েদা, এই যে সিরিয়ালটা কে করে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। শব্দটা কিন্তু আল্লাহ না, শব্দটা আল্লাহ। জোরে বলেন শব্দটা কি? আল্লাহ। একটু আল্লাহর নামটা যদি, আল্লাহ এই নামটা যদি একটু মুখে ভালো করে নেই, কোনো অসুবিধা আছে? যদি জবানটা খুলে বলেন আল্লাহ। ভাইরা আমার, আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, এই 2টি সূরার মধ্যকার সম্পর্কে আলোচনা করতে যে মিশরের জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফাসসিরদের বিশেষ একটি বোর্ড অক্লান্ত পরিশ্রম করে সহজসাধ্য আরবি ভাষায় একটি তাফসীর তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে। নাম তার তাফসীরে ওয়াসিত। তাফসীরে ওয়াসিতের মধ্যে মুফাসসিরে কেরামগণ বলেন, সূরাতুন নাস মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুত তাব্বাত
মিন আউয়ালি মা নাযালাত বিমাক্কাতা। সূরা নাসর এবং সূরা লাহাবের ভিতরে একটি গভীর সম্পর্ক আছে, আর সেটি হচ্ছে দুইটি সূরার যতগুলো আয়াতে কারিমা আছে সব আল্লাহ তাআলা একসাথে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা লাহাব হচ্ছে সর্বপ্রথম সূরা যার সবকটি আয়াত একসাথে নাযিল হয়েছিল এবং সেটি মক্কায়। আর সূরাতুন নাসর হচ্ছে সর্বশেষ সূরা যার সবকটি আয়াতে কারিমা একসাথে নাযিল হয়েছিল, সেটি সর্বশেষ, এটি হচ্ছে মদিনায়। তাহলে দেখেন, একটি সর্বপ্রথম, একটি সর্বশেষ, একটি মক্কায়, একটি মদিনায়, আবার উভয় সূরার সব আয়াত একসাথে। বলেন তো এই সূরা দুইটি যখন পাশাপাশি সিরিয়াল করে দিলেন, যিনি একটু চিৎকার করে বলেন কে তিনি? আল্লাহ। আমার ভাইরা, 2 নম্বর পয়েন্টের আলোচনা শেষ। নাম্বার 3, আসবাবে নুজুল, শানে নুজুল। কেন নাযিল হলো, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনার অবতারণে, কোন পর্যালোচনায়, কি কারণে সূরাটি নাযিল হয়েছে, এই প্রসঙ্গে আমি বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা ইমাম খাযেন রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে খাযেনে সূরা লাহাবের শানে নুজুল আলোচনা করতে গিয়ে তিনি ডকুমেন্ট হিসেবে পেশ করেছেন, দলিল হিসেবে উপস্থাপন করেছেন। বিশ্বনবী জলিল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা নাযালাত আনজির আশিরাতাকাল আকরামিন, আল্লাহর নবীর উপরে যখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, হে নবী, আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। এই আয়াতে কারিমা নাযিল হলো যখন সাইয়্যিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে উঠলো, তখন ফাজাআলা ইউনাদি, নবী ওখান থেকে চিৎকার করা শুরু করলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ। কুরাইশের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে রাসূলুল্লাহ চিৎকার করতে থাকলেন অতক্ষণ, হাত্তা ইজতামাউ, তারা একত্রিত হলো না যতক্ষণ। ভাইরা আমার, নবীজির সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আওয়াজ দিলেন অতি প্রত্যুষে খুব সকালে সাফা পর্বতের উপরে উঠে আল্লাহর নবী আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কার প্রতিটি ঘরে বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ পৌঁছায় গেল। লোকজন এই আওয়াজ শোনার সাথে সাথে পঙ্গপালের মতো দৌড়াচ্ছে। না জানি আমাদের আলামিন আজ আমাদের জন্য কি বলবে। আমাদের মহাবিশ্বাসী, আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ পাহাড়ের উপরে উঠে আমাদেরকে আহ্বান জানিয়েছে, না জানি সে কি বলবে। মানুষ পঙ্গপালের মতো দৌড়াচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে অক্ষম, দৌড়াতে পৌঁছাতে অক্ষম, তারা কি করবে? নবীজি সাহাবী ইবনে আব্বাস বলেন, ফাজালা রাজুলু ইযা লাম ইস্তাতি আইয়াখরুজা আরসালা রাসূলা, উপস্থিত হতে পারল না যারা, প্রতিনিধি পাঠালো তারা, লিয়ানজুরা মা হুয়া, কি হয়েছে এটা দেখার জন্য। ফাজা আবু লাহাব ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশের প্রত্যেকটি গোত্র চলে আসলো। যখন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন তখন, আওয়াইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি, ও মক্কাবাসী, আমি মুহাম্মদ জানতে চাই আমাদের কথা, আমার কথা কি তোমাদের বিশ্বাস হয়? আমি মুহাম্মদ যদি বলি আন্না খায়লান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের পাশে বিশাল সৈন্য বাহিনী প্রস্তুত আছে, তুরিদুন তুদিউ আলাইকুম, যারা তোমাদের ধ্বংস করে দিতে চায়, ও মক্কাবাসী, আকুনতুম মুসাদ্দিকিন, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? ক্বালু নাম, এক বাক্যে সকলে বলল অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, জীবনে কোনোদিন তোমাকে একটি মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই। তাম জীবন মিথ্যা বলেন নাই যিনি, আজ কেমনে মিথ্যা বলবেন তিনি? বিশ্বনবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী, রে মক্কাবাসী, বক্তব্য যদি তোমাদের তাই হয়, জেনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। নবী বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য পরকালের কঠিন আযাবের ভীতি প্রদর্শনকারী। কাজী মুক্তি বোঝা ছেড়ে দাও, আল্লাহ তাওহীদ গ্রহণ করো,
এই বক্তব্য দিল যখন সমস্ত কাফেররা মাথা নিচু করে দিল তখন, কিন্তু মাথা উঁচু করে দিল কে? পৃথিবীর 1 নম্বর বেয়াদব, যে নাম তার আবু লাহাব, সম্পর্কে নবীজির চাচা, মাথা শুধু উঁচু করে দিল না, পাহাড়ের নিচ থেকে আবু লাহাব আল্লাহর নবীর দিকে আঙ্গুল উঁচু করে বলে, তাব্বাল্লাকা সাইয়ুল আইয়ামি আলিহাজা জামাতানা, ও মুহাম্মদ তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছো। একটিবার চিৎকার করে বলা যাবে কিনা নাউযুবিল্লাহ। তাব্বাল্লাকা সাইয়ুল আইয়াম আলিহাজা জামাতানা, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ। বোঝা গেল এই কথা ছাড়া তোমার আর কোনো কথা নাই। সারাদিন আল্লাহর কথা, রাসূলের কথা, পরকালের কথা, নীতি নৈতিকতার কথা, সচ্চরিত্রের কথা, এই কথা ছাড়া তোমার আর কোনো কথা নাই। তাব্বাল্লাকা সাইয়ুল আইয়াম, তোমার জীবনের প্রতিটা দিন ধ্বংস হয়ে যাক। তোমার একটি আওয়াজের কারণে মক্কার আবাল বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, কিশোর কিশোরী পঙ্গপালের মতো দৌড়ে এসেছে, আর তুমি বলছো ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, তুমি বলছো ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। আলিহাযা জামাতা, এইগুলো বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। বোঝা গেল সমাজের আবু লাহাবদের কাছে আল্লাহর কোরআনের মাহফিলের কোনো মর্যাদা নেই। এদের কাছে কোরআনের মাহফিলের থেকে যাত্রার প্যান্ডেল আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিহাযা জামাতানা, এজন্য আমাদেরকে একত্রিত করেছো। অন্য বর্ণনা এসেছে আখাযা বিয়াদিহাজা, আবু লাহাব হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ারমিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব নবীজিকে পাথর মারতে চায়। আল্লাহ একদিন বলে, জিবরাইল আর কোনো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটি ব্যস্ত আমার নবী ধ্বংস কামনায়। আবু লাহাব হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। রে জিবরিল, আমি আল্লাহ কি আর সহ্য হয়? জিবরিল আর কোনো দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী যেন মন খারাপ করে না, আমার হাবিব যেন মন খারাপ করে না। জিবরিল, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের জীবনের একটি সেকেন্ডও নষ্ট হবে না, বরং যে আমার হাবিবকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজেই তার অভিশাপ দিয়ে দিলাম। আমার অভিশাপ করার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত সূর্য যতদিন উঠবে পৃথিবীর কোথাও না কোথাও, নামাজের ভিতরে নামাজের বাইরে, তেলাওয়াতে কিংবা রাতের তাহাজ্জুদে, পৃথিবীর কোথাও না কোথাও প্রতিটি সেকেন্ড আবু লাহাবের উপরে কেউ না কেউ অভিশাপ করতেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, সূরা লাহাব নাযিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমি একটি সূরা দিই, আমি একটি হাদিস দিই, কেন সূরাটি নাজিল হয়েছিল আমি সেটা আলোচনা করে ফেলেছি। তাহলে প্রথমে আমি সূরাটির পরিচিতি আলোচনা করেছি, এরপরে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, পূর্ববর্তী 2 সূরার সাথে সম্পর্ক আলোচনা করেছি, এরপর পূর্ববর্তী সূরার সাথে তেলাওয়াতকৃত সূরার সম্পর্ক আমি আলোচনা করেছি, এরপরে আমি আসবাবে নুজুল, কেন নাজিল হয়েছিল, শানে নুজুল আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে একটু ভিতরে ব্যাখ্যায় ঢুকতে চাই। রাজি আছেন তো? আলোচনার সাবজেক্ট হচ্ছে সূরা লাহাবের তাফসীর ও বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। এই সমাজের আবু লাহাব কারা কারা, আমরা একটু আজকে সূরা লাহাবের আলোকে একটু আলোচনা করতে চাই। রাজি আছেন প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। জয় আমিন। আর জয় বলেন আমিন। আসেন, তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত, খাসিরাত, ধ্বংস হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, নিপাত যাক। ইয়াদা দুহাত আবি লাহাব, আবু লাহাবের, ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হয়েছে। আয়াত একটি, আয়াতের ভিতরে বক্তব্য দুটি। প্রথম অংশকে বলা হয় দুআউন আলাইহি বদদুআ, আর সে ধ্বংস হয়েছে শেষ অংশকে বলা হয় ওয়াল ইখবার, বদদুআ, অভিশাপের ফলাফল।
দেখেন আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, ইয়াদুন শব্দের অর্থ হাত। ইয়াদুন শব্দটি আরবি গ্রামারে বলা হয় ওয়াহেদ, বাংলা গ্রামারে বলা হয় এক বচন। আরবি গ্রামারে ওয়াহেদকে যদি তাসনিয়া বানাতে চান, অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন বানাতে চান, তাহলে এক বচনের সাথে আলিফ আর নুনকে যোগ করে দিলে সেটা দ্বিবচন হয়ে যাবে। মূলত এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবার আবি লাহাব শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফাত, বাংলা গ্রামারে বলে সম্বন্ধ পদ। এই মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী তাসনিয়ার নুনকে, ইয়াদানের শেষে যে নুন, এই নুনকে কেটে বাদ দেওয়া হয়েছে, হযফ করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। তাহলে আয়াতটির অর্থ দাঁড়ালো তাব্বাত, ধ্বংস হয়ে যাক, ইয়াদা দুহাত, আবি লাহাব, আবু লাহাবের ওয়াতাব, এবং সে ধ্বংস হয়েছে। কোরআন বুঝতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব আপনাকে বুঝতে হবে প্রিয় ভাইরা, সেটি হচ্ছে বালাগাত। যারা বালাগাত বুঝে না তারা কোরআনের স্বাদ অন্বেষণ করতে পারবে না। এই বালাগাতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, নাম তার মাজাজ মুরসাল। আমার দিকেই মনোযোগ আছে আপনাদের। এখন বলতে পারেন হুজুর মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের, কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। আমার কথা বুঝতে কষ্ট হয় মনে হয়। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে চোখ আল্লাহর হয়ে কাঁদে, যে চোখ আল্লাহর হয়ে ক্রন্দন করে, এই চোখ কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বললেন না? এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে লোকটা যদি কোনো কারণে জাহান্নামে চলেও যায়, আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই? না, কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে, তাদের মধ্যে যারা আল্লাহর হয়ে কাঁদবে, এই মানুষগুলি, এই চোখ দ্বারা পুরো দেহকে বোঝাইছে, এই মানুষগুলির দেহ কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। দেখেন হাদিসে শব্দ ব্যবহার করেছে একটি চোখ, কিন্তু অর্থ নিয়েছে পরিপূর্ণ। এটাকে বলা হয় মাজাজ মুরসাল। আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের, কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। অনুরূপ ভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তার মানে আবু লাহাব লোকটা ভালো থাক, হাত দুটো ধ্বংস হয়ে যাক না, ওয়াল মুরাদু কুল্লুহু, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। বালাগাত বললাম, নাহু বললাম, বালাগাত বললাম। এখানে কিয়াসের দুইটা কথা আছে, যুক্তিবিদ্যার দুইটা কথা আছে। খেয়াল করেন, নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে ফেলতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করতে হয় তখন? ভাই, খুব নিচ থেকে উপরে কোনো কিছু ছুটতে হয় যখন, কয়টি হাত দ্বারা? একটা। রাইট বলেছেন, কারণ দুই হাত দিয়ে কিন্তু খুব বেশি উপরে দেওয়া যায় না। আল্লাহ রাসূল পাহাড়ের উপরে, সবা পাহাড়ের উপরে, আবু লাহাব সহ সব কাফেররা পাহাড়ের নিচে। সেখান থেকে আবু লাহাব পাথর ছুঁড়ে মারছে কয় হাত দিয়া? বগুড়াতে যে পরিমাণ গরু জবাই হয়, 20-30টা জেলায় এই পরিমাণ গরু জবাই হয় না। হিন্দু দাদা বাবুরা গরুকে দেবতা মনে করে, আর আপনারা সেই গরু জবাই করে খান, তাহলে আপনারাও কত বড় দেবতা। আওয়াজ একটু জোরে দিবেন। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে না? এক মহাস্থান বাজারে যে গরু জবাই হয়, 10 জেলায় এই পরিমাণ গরু জবাই হয় না। বাংলাদেশে সবচেয়ে বেশি গরুর গোস্ত খায় বগুড়ার মানুষ। আলু ঘাটি আর গরুর গোস্তের নাম শুনলে তো রাতে ঘুমই ভেঙে যায়, ঠিক কিনা? আওয়াজ দিবেন সিংহের বাচ্চা মতো, বাঘের বাচ্চার মতো গর্জন করে আওয়াজ দিবেন। বাঁচতে হলে বাঘের বাচ্চার মতো 1 মিনিট বাঁচবো, বিড়ালের জাতি আমরা নয়। খেয়াল করেন, নিচ থেকে খুব উপরে ছুঁড়ে মারতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করে তখন? একটা হাত। অফিরি হয় কিন্তু খরা, অন্য বর্ণনা আসছে। আমার দিকে তাকান, একজন আর একজনকে হুমকি দেয় যখন, কয়টি হাত ব্যবহার করে? হ্যাঁ, একটা হাত। দুই হাত দিয়ে কিন্তু কেউ হুমকি দেয় না। হুমকি বোঝেন তো? হুমকি বোঝেন না? তোরে যদি 4 মাথায় পাই, তোর চামড়া তুলে ফেলবো, বলে না? আর ও বলে আমি যদি তোর 3 মাথায় পাই, তোর চামড়াও তুলবো, এসে কোম্পানি লবণও লাগাবো। এরা বলে হুমকি। এরা কি বলে? হুমকি। তো একজন আর একজনকে থ্রেট করে যখন, হুমকি দেয় যখন, চিল্লায় বলেন, কয়টি হাত ব্যবহার করে তখন? একটি। তাহলে পাথর ছোড়ার সময় আবু লাহাব হাত ব্যবহার করলো একটি, হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটি। তাহলে আল্লাহ কেন 2 হাতের উপরে অভিশাপ করলেন? আল্লাহ কেন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওর আরেকটি হাত তো কোনো অপরাধ করে নাই। তাহলে ওই হাতের উপরে আল্লাহ তাআলা কেন অভিশাপ করলো? ভাইরা বলে যাবেন না,
ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া, বাম হাত কিছুই করতে পারে না ডান হাতের সহযোগিতা ছাড়া। ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরতে পারবেন না যতক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে 144 ধারা তাই করে যারা আবুল আহাবের ডাইরেক্ট ডান হাত তারা, আর পিছন দিক থেকে প্রশাসনের সহযোগিতা দেয় যাওয়া আবুল আহাবের বাম হাত তারা। মাল তাইলে আসে বোঝা যাচ্ছে, আমার দিকে তাকা। মুসলমানের দেশে রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি পত্রিকায় আকায় যাওয়া আবুল আহাবের ডাইরেক্ট ডান হাত তারা, আর এদেরকে আশ্রয় আশ্রয় দেয় যাওয়া আবুল আহাবের বাম হাত তারা। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের ডান হাত ধ্বংস ওর বাম হাত ধ্বংস। চলেন আরো সামনে যাই। দুইজন মানুষ পাশাপাশি, রূপকথ্যে মানুষের হাত দুইটি। রূপকথ্যে মানুষের হাত কয়টি? একটু জোরে বলেন। দুইটি। একটি হলো তার নিজের হাত, আরেকটি হলো ক্ষমতার হাত। আরেকটি কিসের হাত? রাস্তায় দুই লোক মারামারি করছে। এক লোক শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল, লাঠি ছাড়া হাঁটে না, চশমা ছাড়া দেখে না, ঠেলা মারলে দাঁড়ায় না, আছে না কিছু পাবলিক। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। লোকটি শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। আরেকটি লোক 10 জনের কাজ একা করতে পারে, 10 জনের খাবার একা খেতে পারে। ও ঘুষি দিলে মানুষ বাঁচে না, কিন্তু একা একা চেয়ারম্যানের কাছে যাওয়ার সাহস হয় না। এই দুই কিসিমের রাস্তায় দুই লোক মারামারি বাঁধছে। দুই লোক রাস্তায় মারামারি বাঁধছে। যার গায়ে শক্তি আছে ও চিন্তা করছে আগে মারি ঘুষি, যা আছে কপালে হবে কাল সকালে। দিছে ঘুষি, ডায়াবেটিসে ঢুকি এক ঘুষিতে চিতুই শুয়ে পড়ছে। পাশে ছিল যারা বলা বলি করছে তারা, তুমি তো জানো না ওর হাত কত লম্বা, ওর হাত কত। কারোর হাত কি আমাদের হাতের থেকে আরো এক হাত বেশি লম্বা? তাহলে এই হাত কোন হাত? ক্ষমতার হাত। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের নিজের হাত ধ্বংস হোক। যেই ক্ষমতা বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতা বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে পাথর ছোড়ার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতা বলে বলিয়ান হয়ে ইসলামের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, বক্তব্য আমার নাকি বক্তব্য আল্লাহর? আল্লাহর। যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাযিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরায়ে ফেরাউন নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে নাই। কথা কয় না? কথা বলেন না কেন? 29 পারা সূরা কলম, নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন। বলতে বলতে ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আল্লাহ বলে দিলেন উতুল্লিন বা'দা যালিকা যানিন। নবী ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আপনাকে মাসতুল বা পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্মের ঠিক নাই, ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার কোনো কাজ নাই। ও যারা বাপ বলে বাপ সে না, ওর বাপ যে ওর বাপ না এটা ওর বাপ জানে না। ও যারা বাপ বলে ডাকে বাপ সে না, ও যে ওর বাপ না এটা ওর বাপও জানে না। জানে আল্লাহ আর ওর মা যার সাথে জেনা করেছে, জমিনে জানে 2 জন, আর মা যার সাথে জেনা করেছে সে আরো, আর সর্বময় খবর রাখেন কে? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীকে মাজনুন বলেছিল, পাগল বলেছিল, আল্লাহ সহ্য হয়নি। আয়াতে কারিমা নাযিল করে বলল নবী যার জন্মের ঠিক নাই সে আপনাকে বিরোধিতা করবে, এটা স্বাভাবিক, এ নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। দেখেন আল্লাহ তাআলা একজন কাফের অবৈধ সন্তান, তার ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করতেছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। কিন্তু এটা কোন জাতের কাফির, কোন কিসিমের কাফির যে এর শুধু নাম আসলো না, এর নামে আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা নাযিল করে দিল।
তাহলে আমাদের একটু একটু তাফসিরের পাতা উল্টানোর দরকার আছে না নাই? সে কি ধৈর্য কুলাবে আপনাদের? কুলাবে ধৈর্য? যত সামনে যাবেন তত মজা বাড়বে, কিন্তু খুব ধৈর্য নিয়ে বসতে হবে। অনেকেই আমরা জীবনে কোনোদিন মাদ্রাসায় যাইনি, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই কোরআনের ছাত্র। আর আমি আপনাদের মধ্যে সবচেয়ে নগণ্য সাধারণ মানুষ, কিন্তু আপনারা আমাকে গুরুর আসনে বসাইছেন। কিছুক্ষণের জন্য হলো আমি আপনাদের গুরু, মানতে সমস্যা হবে? আমি আপনাদের কি গরু? গুরু, হ্যাঁ, কিছুক্ষণের জন্য হলো। এরপরে মাহফিল শেষে আপনারা সবাই আমার বস, কোনো সমস্যা নেই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি ছোট বড় কয়েকটি তাফসীর তাখরিজ করে আবু লাহাবের মৌলিক 6টা অপরাধ পেয়েছি। কয়টা অপরাধ? আরো থাকলে থাকতে পারে, বাট আমার কাছে 6টা অপরাধ খুব বড় বড় মনে হয়েছে যে তার রাসূলের বিরুদ্ধে চালিয়েছিল। তার মধ্যে 1 নাম্বার, আবু লাহাবের প্রথম অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। আবু লাহাবের প্রথম অপরাধ কি? বাইরে আমার আল্লাহর উপরে কোরআনের আয়াতে কারিমা নাযিল হলো, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিল, তখন সর্বপ্রথম বাধা দিল যে আবু লাহাব ছিল সে হজের মৌসুমে হাজির আসলো মক্কায়। হজের মৌসুমে হাজির আসলো মক্কায়, আল্লাহ নবী তাদেরকে দিনের দাওয়াত দেয়, ও হাজিরা শুধু একটিবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সকল প্রাণ। পিছন দিক থেকে আবু লাহাব বলছে লা তুসাদ্দিকুহু, তোমরা তার বিশ্বাস করো না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি ভাবে পরনে থাকবে চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জ্বর, কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে জট নাই, মাথার মধ্যে জট নাই। পাগলের মুখের ভাষা যে এত চমৎকার হতে পারে এটা আমাদের জানা নাই। কিন্তু আবু লাহাব হাল ছাড়লো না। নবীজি দাওয়াত দিল ততক্ষণ, আবু লাহাব আমার ভাইরা বিরোধিতা করলো ততক্ষণ। আবু লাহাব বলতে পারেন হুজুর এখন তো আবু লাহাব দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজ কেন কোরআনের দাওয়াতে 144 তারা জারি হয়? ও কানের ভাইরা ভুলে যাবেন না আপনারা, আবু লাহাব দুনিয়ার জমিনে নাই, কিন্তু আবু লাহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই জাতির প্রথম শ্রেণীর ঠাক্কা আবু লাহাব তারা। গ্রামের 5 জন মহিলা এক হয়ে কোরআন তেলাওয়াত শিখতেছে, এদেরকে জোর করে ধরে নিয়ে থানায় জঙ্গি বলে জমা দিচ্ছে যারা, এই জাতির আবু লাহাব সরাসরি তারা। আর তারা মনে করতেছেন হুজুর কিছু বলবেন, আমি এক লাইনও বাড়তে পারি, শুধু একটু বসেন আর আমার দিকে তাকান, দেখেন আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাই। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড প্রমাণ রক্ত কারোর সাথে মিলছে না। হঠাৎ করে কিরিপনের রক্তের সাথে মিলে গেছে। কিরিপনকে বলছে রক্ত দিতে হবে, কিরিপন বলছে মাথা খারাপ, লোক আর খুঁজে পাও নাই দেশে, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি রক্ত দেওয়া ফেলে। ধনী মানুষের সাথে লোকজন ছিল, কিরিপনকে জোর করে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিল। কিরিপন বলছে আমার সব নিয়ে নিল। ধনী মানুষ বলছে সব নেয়নি, মাত্র 3 ব্যাগ নিয়েছে। রক্ত নেওয়া শেষ হলো যখন ধনী মানুষ টেবিলে ড্রাগ টান দিল, তখন চেক একটা বাহির করে 3 লক্ষ টাকার চেক লিখে কিরিপনের হাতে দিল। কিরিপন চেকটা নিয়ে দেখলো, বেজায় খুশি হয়ে মুস্কি এসে দিয়ে বলছে ভাই অসুবিধা নাই, আমি আরো একবার রক্ত দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস করে টেলিফোন করতেছে, রক্ত দরকার। বলছে আমি এই মুহূর্তে আসতেছি, কোথায় আসতে হবে শুধু বলেন একবার, কোথায় আসতে হবে শুধু বলেন একবার। কিরিপন চলে গেছে, রক্ত নিয়ে আসে সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল। এটা কিরিপন হাতে নিল, দেখলো আর মেজাজ খারাপ হলো, আর মাটিতে ছুঁড়ে ফেললো, আর মুখে বললো মিয়া ফাজলামি করার জায়গা পান না? 1 মাস পূর্বে দিয়েছিলেন প্রতি ভাগে 1 লাখ, এখন মাত্র 10 টাকা, তার 6 টাকা বাজারে চলে না, এর কি করার জায়গা পান না? ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কি মন খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যে
বিপদ হয়ে গেছে। কোরআনের দাওয়াতে, আল্লাহর দ্বীনের দাওয়াতে, ইসলাম প্রচারের কাজে বাধা দেওয়ার কাজ ছিল ফিরআউনের কাজ, নমরুদের কাজ, সাদ্দাদের কাজ, কারুনের কাজ, আবু লাহাবের কাজ, আবু জাহেলের কাজ, উতবার কাজ, শায়বার কাজ। যুগে যুগে ফিরআউন, নমরুদ, আবু লাহাব, আবু জাহেল, সাদ্দাদের কারণে রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে, তারা গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত আলো সৃষ্টি করেছে। আল্লাহর কোরআনের ব্যাখ্যার কিতাবকে জঙ্গি কিতাব বলে ধরায় যারা, এ জাতির প্রথম শ্রেণীর আবু লাহাব তারা। আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? এক কথায় কোরআনের দাওয়াতে আজকের এই ভাইরা কোরআনের আয়োজন করেছেন, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এ জাতির প্রথম শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। আসেন 2 নম্বর পয়েন্ট। আল্লাহর নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি তার বাবাকে কোনোদিন দেখেন নাই, কারণ জন্মের 6 মাস পূর্বেই বাবা দিয়েছেন দুনিয়া থেকে বিদায়। এই জন্য বড় ব্যথা ছিল রসুলের কলিজায়। রসুলের দ্বিতীয় সন্তান হলো যখন, বাবার নামের সাথে নাম মিল রেখে আল্লাহ রসুল তার নাম আব্দুল্লাহ রাখলো, তখন যাতে আব্দুল্লাহকে যদি নবী ডাক দেয় আর আব্দুল্লাহ ডাকের জবাব দেয়, দুজাহানের পয়গম্বর মনে করবে এ যেন আমার বাবা আব্দুল্লাহ কবর থেকে আমি মুহাম্মদের ডাকের জবাব দিচ্ছি। কিন্তু নবীর এই দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ মারা গেল যেই দিন। মক্কার কুখ্যাত 5 জন কুফার, তার মধ্যে একজন হচ্ছে আবু লাহাব। মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় কড়া নাড়ে আর ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী, তোমরা জানলে হবে খুশি, তোমাদের কোনো ভয় নাই। আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মৃত্যুর পরে তার নামটা মুখে নেওয়ার মতো কোনো লোক নাই। রে প্রিয় মক্কাবাসী, তোমাদের ভয় নাই। মুহাম্মাদের মৃত্যুর পরে তার কালেমার দাওয়াত দেওয়ার মতো একটি লোক আর পৃথিবীতে জীবিত নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর কোনো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। রে জিবরিল, আমার হাবিব যেন মন খারাপ করে না, আমার হাবিবকে জানায় দাও কোনো কারণ নেই চিন্তা করার। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে নাজিল করেছি কাউসার। বাইরা বুঝাতে চাইলাম, রাসূলুল্লাহ বিপদে পড়েছিল যখন আবু লাহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, তখন সেকালের আবু লাহাবরা অপপ্রচার চালিয়েছিল অ্যানালগ কায়দায়। আজকের আবু লাহাবরা অপপ্রচার চালায় ডিজিটাল কায়দায়। টিভি চ্যানেলে বসে না এবে নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এই জাতির দ্বিতীয় শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। এদের তথ্য সন্ত্রাস আর অপপ্রচারের কারণে 50 বছরের মুফাসসিরে কোরআন ধর্ষণ মামলার আসামি হয়ে শাহাদাত বরণ করতে বাধ্য হয়েছে। এরা হচ্ছে তথ্য সন্ত্রাস। টিভিতে বসে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে ধর্ষণকারী বলল যে, কয়েক বছর পর দেখা গেল নিজেই ধর্ষণ মামলার আসামি সে। আলেমদেরকে চরিত্রহীন বললেন যিনি, 40টা বয়ফ্রেন্ডের মালিকা তিনি। কতটা? নায়িকা একটা, তারা নায়ক 40টা। এরা এদের চরিত্র দিয়ে আলেমদের চরিত্র পরিমাপ করে। কথা বলে, যে যেমন তার চিন্তাও তেমন, আরেকজন সম্পর্কে সে ভাবেও তেমন। স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা আমাদের বাবার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা আমাদের দাবার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা পৃথিবীর কোন নারীর স্বামীর দিকে আপনাদেরকে ডাকি না, আমরা আপনাদেরকে ডাকি আল্লাহর কোরআনের দিকে, তার রাসূলের দিকে, তার সেই ইসলামের দিকে, যে ইসলামের শিকড় সাত জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে আল্লাহকে স্পর্শ করেছে। সুতরাং ক্ষমতার দাপুটে এই বিশাল মহাবিশ্বকে ঠেলে ফেলে দিতে চায় যারা, এই ডালপালার নিচে তাদের কবর রচিত হবে, সেই কবরের উপরে কোরআনের পতাকা বহন করে বলে। 2 নম্বর চলে গেল। আসেন 3 নম্বর। নবুয়তের 4র্থ বছর, নবীর জন্য বড় কষ্টের বছর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছেন, নবীজি সিজদায়। নবীর চাচা বলা পাশ দিয়ে যায়, যে দেখ মুহাম্মদ সিজদায়। আল্লাহর নবীকে সিজদায় দেখার পরে আবু লাহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ করে, রে উকবা, মুহাম্মদ তো নামাজ পড়ে, ওই যে উটের নাড়ি ভুঁড়িটিকে চাপায় দেওয়া যায় মুহাম্মাদের মাথার উপরে। আবু লাহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা
আমি মহিন উটের নাড়ি ঘুরিয়ে নিয়ে আল্লাহ রাসূলের মাথার উপরে চাপাই দিল। যখন দুজাহানের নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে উটের নাড়ি ঘুরে সরাই নিল। যখন আল্লাহর নবী সিজদা থেকে উঠে বসলেন, তখন সেখানে আবু লাহাব নবীজির মাথায় উটের নাড়ি ঘুরি চাপায় দিত। আজকে আবু লাহাব নবীর শহীদের মাথায় মিথ্যা মামলার খরচ চাপায় দেয়। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায় মামলা হচ্ছে? কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। কথা বলে না, কথা বলে না। আহারে, এদেশ এমন একটা দেশ, মরার পরও মামলার হাত থেকে রেহাই পাওয়া যায় না। 10 বছর আগে হাজী সাহেব কবরে। বিরক্ত আসতেছে আপনাদের? মনোযোগ আছে তো? খবরদার মাথা উঁচু করেন না কেউ, একটুখানি সময় দেন, আমার দিকে তাকান। 10 বছর আগে হাজী সাহেব চলে গেল কবরে। 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে থানায় উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ খোলাতে খোলাতে থানায় যে বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। আমি জেনেছি, ওসি জানতে চাই কবরে যাওয়ার পরে বলা কি করেছে। ওসি সাহেব চাচি আম্মা, চাচাই বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। থানার সামনে ককটেল হামলা করেছে। বুড়ি ডাক দিয়ে বলে, ওসি সাহেব বুড়া তো এই ঘটনা কবে ঘটেছে? কয় বছর কার রাতটার সময় ঘটেছে? কয় বুড়া তো 10 বছর আগে কবরে গেছে। এত মহব্বত ছিল বুড়ার সাথে দুনিয়ার উপরে। 10 বছর আগে গেল কবরে। আমি মেয়েদের বাড়িতে যেতাম, যখন বুড়া টেলিফোন করতো, তখন ওই বুড়ি একা একা কেমনে থাকতে পারি, যেখানে থাকো চলে আসো বাড়ি। মহব্বতের বুড়া আমার একটা রাত বাইরে থাকতে দিত না। সেই বুড়া 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা, পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে সামনে, কিন্তু বুড়া আরো ওঠার সম্ভাবনা আছে। মাঝে মাঝে শোনা যায় বুড়া নাকি রিলিফের ঘুম নিয়ে কবরের মধ্যে চলে যায়। বাবা, তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার সত্যি সত্যি কবর থেকে ওঠে, শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। রিমান্ডে তোমার নেওয়া না, রিমান্ডে আমি নেবনি। কাপড়ের কাপড়টা ধরে শুধু একটাবার জিজ্ঞাসা করবো, বুড়া কি এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, আমার মহব্বত ভুলে চলে গেলে কবরে? ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, কবর থেকে উঠে তুমি কি বলে থানায় ককটেল মারার সময় পাও। তুমি তো আমার ঘরের সামনে দিয়ে যাও, একটা বার জানালা দিয়ে উকি দিয়ে আমার সাথে দেখা করার সময় তোমার হয় না। বাইরে জানতে চাই এই জাতের আবু লাহাবের বাংলা সমাজে আছে না? মনোযোগ আছে তো আমার? আজকে কোর্টে যান, চোর নাই, ডাকাত নাই, সম্পদ পাচারকারী নাই, মাদ্রাসার হেড মুফাসসির, হেড মুহাদ্দিস, হেড মুফতি, টুপিওয়ালা দাড়িওয়ালা, জেলা শহরের সবচেয়ে বড় মসজিদের ইমাম, আলেম আর ওলামা দিয়ে আদালত চত্বর ভর্তি হয়ে গেছে। চোর আসামি ডাকাত নাই। কয় নাম্বার গেল? আপনাদের মনোযোগ নাই তো? কয় নাম্বার গেল? এবার আসেন 4th নাম্বার। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিলেন। যখন মক্কার কাফেররা বৈঠক করলো, তখন সিদ্ধান্ত নিল রাসূলের পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ বিক্রি করবে না। অবরোধ দিল, অবরোধ। নবীর পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না। নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে তারা, উল্টো অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে কে রাসূলের পরিবারের কাম সারা। দোকানের বাইরা তৃণলতা শেষ পর্যন্ত তারা গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো। তৃণলতা ভোজী প্রাণীর বাথরুম যখন কোটি কোটি আকার হয়, রাসূলের পরিবারের সদস্যদের বাথরুম কোটি কোটি আকার হলো। নবীজির পরিবারের সদস্যদের বাথরুম কোটি কোটি আকার ধারণ করলো। ঠিক সেই মুহূর্তে বিদেশি কাফেলা কিছু খাদ্য খাবার নিয়ে আসছিল। একান্ত আপনজনেরা আমার
বিদেশি কাফেলা কিছু খাদ্য নিয়ে আসলো, যখন আল্লাহ নবীর পরিবারের সদস্যরা দৌড় দিল, তখন চোখের মধ্যে পানি, পেটের মধ্যে ক্ষুধা, পকেটে সামান্য দিরহাম আর দিনার নিয়ে তারা দৌড়ায় গেল। আবু লাহাব তখন সেখানে উপস্থিত হলো। ডাক দিয়ে বলছে, ব্যবসায়ী যারা শোনো, তারা এই পরিবারের কাছে মাল বিক্রি করা যায় নাই, এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়। সুতরাং এই নির্দেশকে অপেক্ষা করে বিক্রয় করবে যারা বড় বিপদে পড়বে তারা। তবে তোমাদের ভয় নাই, আমি তোমাদের জানাতে চাই 10 গুণ বেশি দাম দিয়ে আমি জিনিসগুলো কিনে নিতে চাই। যে জিনিসের দাম 10 টাকা, ওই জিনিসের দাম পাবে তোমরা 100 টাকা। রাজি আছো যারা যারা আমার প্রাচীরের মধ্যে প্রবেশ করো তারা তারা। এই ঘোষণা দিল যখন, লবি ব্যবসায়ী যারা দ্রুত প্রাচীরের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন, আবু লাহাব মেন গেটের দরজা আটকে দিল, তখন দিয়ে বলে, আমার চেহারার দিকে তাকাও, ভালো করে আমারে দেখে নাও। আর সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। অর্থাৎ যেই টাকা দিয়ে কোর্স করায়, একই টাকা দিয়ে করবা বিক্রয়। তারা হয়ে জাল নিয়ে ফিরে যেতে পারবা না, মাল নিয়ে যেতে পারবা না। আবু লাহাব যেমন ব্যবসায়ীদেরকে কৌশলে নিজের ঘরের দুয়ারের মধ্যে ঢুকায়া গেট বন্ধ করে যেমন মালগুলো নিয়েছিল, আজও দেখেন পরিস্থিতি তাই। গোটা পৃথিবীর সমস্ত ইতিহাস ভঙ্গ করে, সমগ্র ইতিহাসকে বের করে, অর্থনীতিতে এমন ঘটনা গোটা পৃথিবীর কোথাও ঘটে নাই। এক রাতের মধ্যে 88 টাকার পেট্রোল 145 টাকা বানায়া, 60 টাকার চিনি 130 টাকা ঠেকাইয়া, 10 টাকার কাঁচা জাল 1000 টাকা বানায়া জাতির মধ্যে নীরব দুর্ভিক্ষ তৈরি করলো যারা, আবু লাহাব তারা। এখানে একটা চেয়ার খালি আছে, আপনারা কাউকে বললেন আপনি চেয়ারে বসেন, আমাদের ব্রিজের টোল দিব, সরকারি জমি খাজনা দিব, আমরা ড্রাইভিং লাইসেন্সের ফি দিব, বিদেশি দান আপনার কোষাগারে জমা হবে, বিনিময় রাস্তা ভাঙবে, যেখানে রাস্তা ঠিক করবেন সেখানে, যেখানে ব্রিজ কালভার দরকার ওখানে ব্রিজ কালভার দিবেন বারবার, শিক্ষকদের বেতন দিবেন, ছাত্রদের লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবেন। কিন্তু এই আপনাদের চেয়ারটা 5 বছর ধরে আপনি ব্যবহার করবেন, যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সীতা, কোবরা সমস্ত বাহিনীর অস্ত্রের দায়িত্ব আপনার। আপনি নির্দেশ দেয়া মাত্র দেশের প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়বে। জনগণের দেয়া আমানতের চেয়ারে বসে জনগণের দেয়া আমানতের বন্দুকটা শত্রুর বিরুদ্ধে না ব্যবহার করে উল্টো জনগণের কাঁধে ধরে 5 বছরের জায়গায় আমানতের চেয়ার 20 বছর ব্যবহার করে যারা, আবু লাহাব তারা। এই জাতিকে জিম্মি করার চরিত্র হচ্ছে আবু লাহাবের চরিত্র। আমার কথা বুঝতে মানে আপনাদের কষ্ট হচ্ছে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করে এখন। আবু লাহাব বলে, তুই আমি যদি কালেমা গ্রহণ করি তাহলে কি পাবো? কয়, আপনি সদ্য প্রসূত মাসুম বাচ্চার আমল নামায় যেমন কোনো গোনা থাকে না, আপনি কালেমা গ্রহণ করার সাথে সাথে আপনার আমল নামায় কোনো গোনা থাকবে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? তখন বলছে, ভাতিজা আর কি পাবো? মৃত্যুর পরে আপনার লাশটা মাটিতে লাগার সাথে সাথে জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। আর কি পাবো? বিজলির গতিতে পুলসিরাত পার হবেন, আমার সাহাবী হওয়ার মর্যাদা পাবেন, জান্নাতের মালিক হবেন। আবু লাহাব বড় ক্ষিপ্ত হয়ে গেল। নবীজির মুখের উপরে হাত দিয়ে বলে, তাব্বা লিহাযাদ দ্বীন আন্না কুনা ওয়া হাউলাই সামাত। ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন সাধারণ মন্ত্রী মর্যাদা, আর আমি আবু লাহাব দাসদাসীর মর্যাদা সমান। ওই যে বিলাল আফ্রিকার কারণে গোলাম, ও তো দিনের দাওয়াত গ্রহণ করেছে, ওর মর্যাদা যেমন, আমি আবু লাহাব একজন মন্ত্রী, আমি যদি ইসলাম গ্রহণ করি আমার মর্যাদা তেমন। তাব্বা লিহাযাদ দ্বীন, তোমার ওই ধর্ম ধ্বংস হয়ে যাক, আন আকুনা হাউলাই সাওয়া, আমি এবং ওরা সমান। আপনারা মনে করেন না সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে না? সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে, এটা আমরা বুঝি না। ওরা জানে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কমিউনিজম আত্মহত্যা করে মারা গেছে, বিশ্ববাসীকে শান্তি দিতে পারে নাই। সেকুলারিজম শান্তির নামে গোটা পৃথিবীতে আর যুদ্ধের ক্ষেত্রে পরিণত করেছে। ন্যাশনালিজম ব্যর্থ হয়েছে। অর্থাৎ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ,
রেজে খাও, এরশাদের নামান্তর, কবুদ্দিন, মঈনুদ্দিন, সবগুলা দিন দেখা শেষ, সামনে টুপি আর দাড়ি ওয়ালাদের বাংলাদেশ। এটা ওরা জানে, এটা ওরা মানে, কিন্তু দুনিয়ার সামান্য চেয়ারম্যান, সামান্য মেম্বারি, সামান্য নেতৃত্ব, সামান্য কর্তৃত্বের জন্য মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে ইসলামের প্রয়োজনে নবীজির অপমানে রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার আওয়াজ দিতে চায় না যারা, ওর সত্যবাদী আবুল আহাব তারা। এরা দুনিয়ার কুকুর, দুনিয়ার সামান্য হালুয়া রুটির জন্য এরা পরকালের বিশাল জান্নাতকে বিক্রি করে দিয়েছে। এরা বড় সত্যবাদী আবুল আহাব। আলোচনাটা কভার দিতে পারি, আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আপনি দাঁড়ালেন কেন? কি হলো আপনার? বসেন। আরে বাচ্চা আছে, পরে বাচ্চাকে ঘুম পড়াবেন, যে বসেন। বাচ্চার অজুহাত কি আপনি কোরআনের মাহফিল দিকে চলে যাচ্ছেন? ঘুমান, বলে ঘুমের জায়গায় করে দেন, কিচ্ছু হবে না। তাহলে আমি বক্তৃতা শেষ করে দিই। এই মাহফিল কি আগামীকাল আর অনুষ্ঠিত হবে? তাহলে আপনারা কেন উঠার সাহস করেন কেন? আর যদি বিরক্ত হন, শুধু একটা হাত তুলে দোয়া করি, আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। বিরক্ত আছে? তাহলে খবরদার কেউ দাঁড়াবেন না, সবাই আমার দিকে চাতক পাখির মতো তাকান। প্রতিটা সেকেন্ডে ফেরেশতা আপনার আমল নামায় সওয়াব লিখতেছে। এই মুহূর্তে যদি কারোর মৃত্যু হয়, নিঃসন্দেহে মৃত্যু জান্নাতি মৃত্যু। 5 নাম্বার চলে গেল, সত্যবাদী আবুল আহাব চলে গেল। এবার 6 নাম্বার, নবীর সাহাবী তারেক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি খুব ছোট ছিলাম, আমি নির্দিষ্ট সাবজেক্ট ছাড়া এক চুল পরিমাণ বাইরে যাব না। অথবা আমার দিকে তাকান, নবীজির সাহাবী তারেক বলছেন, আমি খুব ছোট ছিলাম, আমি জিলমাজাদের বাজারে গেলাম, দেখলাম মিষ্ট ভাষী, মধুর হাসি একজন মানুষ মানুষকে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা, শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। আমি দেখলাম এই মহান মানুষটি যখন দাওয়াত দিচ্ছে, পিছন দিক থেকে আরেকটি মানুষ তাকে জোরে জোরে ধাক্কা মারছে। আমি জিজ্ঞাসা করলাম, জিল মাজাজের ব্যবসায়ীরা আছো যারা, শোনো তারা, এই দুইজন কারা? তখন বলেছিল জিল মাজাজের ব্যবসায়ীরা, হুয়া মুহাম্মদ ইয়াজহামু আন্নাহু নবী, মানুষকে দাওয়াত দিচ্ছে যে মুহাম্মদ সে, আর তার দাবি হচ্ছে সে আল্লাহর নবী। আর পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে যে ওহু আম্মুহু ইয়ানি আবুল আহাব, তার চাচা আবুল আহাব, ইয়াজহামু আন্নাহু কাযযাব, তার দাবি হচ্ছে সে মিথ্যাবাদী। নবী সাহাবী তারেক বলছেন, আমি দেখলাম আবুল আহাবের এক একটি ধাক্কায় রাসূলুল্লাহ পড়ে যাচ্ছে, রাসূলের পা ফেটে ফিনকি ধরে রক্ত বাইর হচ্ছে। নবীর রক্ত ঝরায়ছিল যে, আবুল আহাব ছিল সে, আর নবীর উত্তর শরীরে রক্ত ঝরায় না, এটা আবুল আহাব না। আবুল আহাবের সাথে নবীজির 4টা সম্পর্ক ছিল। জোরে বলেন, কয়টা সম্পর্ক? আবুল আহাবের সাথে নবীর কয়টা সম্পর্ক? 4টা। জোরে বলেন। 1 নাম্বার আপন চাচা। 1 নাম্বার কি? নবীর দাদা মুত্তালিবের নিজের সন্তান। নারায়ে তাকবীর, প্রধান শ্রোতার আগমন। রাত 12টার সময় ইতিমধ্যে 5 জন প্রধান শ্রোতা আমাদের ভিতরে এসে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে বসার তৌফিক দিক। আমিন। প্রধান বক্তা একটু দেরিতে আসে, প্রধান শ্রোতা একটু দেরিতে আসে। বসো, মনোযোগ আছে তো আমার দিকে? ওদের ঘোরাফেরা মোটামুটি শেষ, এখন ওরা সব নিয়ে বাড়িতে চলে যাবে। আল্লাহ পাক কবুল করুক। কালাম মনোযোগ আছে আমার দিকে? ভাইরা আমার 4টা সম্পর্ক। 1 নম্বর আপন চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিবের আপন সন্তান, নবীর বাবা আব্দুল আপন ভাই, সম্পর্কে নবীর আপন চাচা হয়। আপন চাচা 1 নম্বর। 2 নম্বর, রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবুল আহাব ছিল সে। নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল এই আবুল আহাব। নবী রাসূলের জন্মের দিন নবীজির মায়ের মাথার সামনে সারা রাত ডিউটি করেছিলেন যিনি, দাসী সুহায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দাসী সুহায়বা যখন দেখলেন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছেন, খুশিতে আনন্দে দাসী সুহায়বা দৌড় দিয়ে চলে গেলেন পাশের ঘর। আবুল আহাবের ঘরে দিয়ে ডাক দিয়ে বলেন, নেতা তুমি জানো না গো নেতা, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে এই পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তারে মুহাম্মদ তিনি। এই আওয়াজ শোনার সাথে সাথে আবুল আহাব দাঁড়ায় গেল।
আরো পৃথিবীর মানুষেরা বলছে এটাই আবুল আহাবের জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল। আবুল আহাব তারে বলছে, দাসী রাদাসী, তোর কণ্ঠে আওয়াজ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে। আমার ভাতিজার সুসংবাদ নিয়ে এসেছিস, আমি তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। কোন কোন বর্ণনা আসছে আবুল আহাব উট জবাই করে মানুষদেরকে খেতে দিয়েছিল। বলছিলাম নবীর জন্মে বেশি খুশি হয়েছিল যে আবুল আহাব সে 1 নম্বর আপন চাচা, 2 নম্বর জন্মে বেশি খুশি, 3 নম্বরে প্রতিবেশী। নবীর ঘরের সাথে ঘর ছিল যা আবুল আহাব নাম ছিল তার, মাঝখানে শুধু পার্থক্য ছিল একটি জিদার। জিদার আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল। তাহলে প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি ভালো হয়। পানির প্রয়োজন হয় যখন, তখন পানি আটকায় দেয়, যখন পানি দরকার না তখন বন্যা দিয়ে ভাসায় দেয়। এই জাতের প্রতিবেশী সমাজে আছে না? আপনারা পুতুল নাচ অনেকে দেখেছেন, আমি এত বোকা না যে আমি হাত তুলতে বলবো, ভয় পেয়েন না। পুতুল কি নিজে নিজে নাচে নাকি স্টেজের পিছন থেকে তারা নাচায়? আমার মুরব্বী বলছে নাচায়, রশি টান দেয় যেভাবে পুতুল নাচে। এদেশে কিছু পুতুল আছে ভিনদেশি দালাল, যারা বিদেশিদের ওখান থেকে কাজ দেয় যে এদেশে নাচে দেব। কখনো কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য 100-200 জন আলেমের তালিকা তৈরি করে, আবার কখনো শিক্ষা সিলেবাস পরিবর্তন করে শরীফ থেকে শরীফের গল্প ঢুকায় জাতির মধ্যে তারা সমকামিতা আছে না? আছে না? কথা বলেন না কেন? বলছে এতদিন আমি দেখতে শরীফ কিন্তু আসলে আমি শরীফা। দেখতে কি কিন্তু মনে মনে শরীফা। মনে মনে কি? দেখতে আব্দুল কুদ্দুস কিন্তু মনে মনে হালিমা। কথা বুঝেননি? বগুড়ার বাগান থেকে কোন শিয়াল যদি এসে দাবি করে যে আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে মুরগি, দেখতে কি মনে মনে, এই শিয়ালকে কি করা উচিত? মুরগির ঘরের মধ্যে ঢুকাই দেওয়া উচিত। মুরগির ঘরের মধ্যে ঢুকাই দেওয়া উচিত। আচ্ছা বলেন তো, যে শিয়াল নিজেকে দেখতে শিয়াল মনে মনে মুরগি দাবি করে, এই শিয়াল চরিত্রবান না চরিত্রহীন লভ্য? চরিত্রহীন লভ্য। এতদিন শরীফ থেকে এখন যারা শরীফ দাবি করে এরাও এই শিয়ালের মতো চরিত্রহীন লভ্য। এদের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে জেনারেল বিচার ব্যাপকভাবে সমাজে তৈরি করা, 2 নম্বর সমকামিতার বীজ বাষ্প সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। স্পষ্টভাবে বলতে চাই, শরীফ বিচার তুমি বাস্তির বিদেশির বিরুদ্ধে সংগ্রাম করেছিল। প্রয়োজন হলে 14 কোটি মুসলমান পায়ের জুতা দিয়ে বিদেশি দালালদের মোকাবেলা করতে প্রস্তুত আছে না ভাই? কারা প্রস্তুত আছে? তো হাত তুলে আল্লাহকে দেখান। যারা আমার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করতে চায়, যারা আমার মেয়েকে সমকামিতা বানাতে চায়, আমার ছেলেকে সমকামী বানাতে চায়, আমার সন্তানের জন্য, আমার পরবর্তী বংশের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে পায়ের জুতা আমাদেরকে হাতে নিয়ে মোকাবেলা করতে হবে। আপনি আমার যা মনে করেন আমার কিছু আসে যায় না। আল্লাহর কসম, আপনি আমাকে দাওয়াত দিবেন এই পুরো আমি করি না ইনশাআল্লাহ। কিন্তু জাতির প্রয়োজনে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমাকে কথা বলতেই হবে আমার ঈমান বাঁচানোর জন্য। ভণ্ডামি করার জায়গাটাও না। খলিফা ওমরের জীবনী কেটে দিয়েছ, রাসূলের জীবনী তুলে দিয়েছ, দিয়ে এখন শরীফ থেকে শরীফার গল্প সাজিয়েছ। স্পষ্টভাবে বলতে চাই, শরীফ থেকে শরীফার গল্প যারা সাজিয়েছে এদের প্রত্যেকেই গ্রেফতার করতে হবে, এদের চাকরি থেকে সাসপেন্ড করে দিতে হবে, জাতির সামনে কান ধরে ক্ষমা চাইতে হবে। তাহলে 14 কোটি মুসলিম জনতাদেরকে ক্ষমা করবে না। আফসোস লাগে, কলিজা ছিঁড়ে যায়। একটি মানুষের শরীরে আপনি চাকু দিয়ে টান মারতে পারবেন না, চিৎকার করবে।
কিন্তু একটি ইনজেকশন দিয়ে তার যখন চেতনানাশক ইনজেকশন দিবেন, তার শরীরটা অবশ হয়ে যাবে। তাকে আপনি ইচ্ছা মতো কাটবেন, সে কিছু বুঝতে পারবে না। তিলে তিলে এই জাতিকে অবশ করা হয়েছে, এখন অপারেশন শুরু হয়েছে। সুতরাং আমাদেরকে জাগতেই হবে, আমাদেরকে। প্রতিবেশী বড় ভালো জিনিস যদি বলা হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাক্পার হয়। 116 জন আলেমের তালিকা তৈরি করা হলো, তাতে আমার সিরিয়াল নাম্বার 25। কত নাম্বার? 25 নাম্বার। আমি আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছি, আমাকে একজন টেলিফোন করতেছে, মাহবুব ভাই কোথায়? আমি বললাম আমি তো বাসায়। তাড়াতাড়ি নেটে ঢোকেন। আমি কি হয়েছে? খুব জরুরি খবর, নেটে ঢোকেন। আমি কি হয়েছে? মিয়া আপনার নামে তালিকা তৈরি হয়েছে, 116 জন আলেমের তালিকা তৈরি করছে, আপনার সিরিয়াল নাম্বার 25। আমি বললাম লাভ নাই, এগুলো ডেড এক্সপায়ার মাল, এখন সময় আমাদের, আমরাই তালিকা তৈরি করব। আমার বিরুদ্ধে তালিকা তৈরি করলেন যিনি, লোকে বলে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের ক্যাম্পগুলোতে দেশি মুরগি সাপ্লাই করতেন তিনি। আগে মানুষ বলতো সাধারণ কবির, এখন কয় মানুষের মুরগি কবি। এই মুরগি চোরারা দেশে আছে না নাই? ওরা যদি আমার শিক্ষা ব্যবস্থায় হাত দেয়, ওরা যদি আমার ইসলামী তাহাজিব তামুদ্দুনকে ছিঁড়ে ফেলতে চায়, আমাকে অবশ্যই নাম ধরে কথা বলতেই হবে, জাতির সামনে ওদের এজেন্ডা তুলে ধরতে হবে। 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার প্রতিবেশী, 4 নাম্বারে ডবল বিআই। 4 নাম্বারে আচ্ছা, ডবল বিআই কারে বলে বলেন তো দেখি? দুইটা মেয়ে অথবা দুইটা ছেলে বিয়ে দিলে ডবল বিআই হয়। তাফসীরুল রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আল-হুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লিআবি লাহাবিন সালাসাতু আবনাই। আবু লাহাবের 4টা সন্তান ছিল। আবু লাহাবের 3টা ছেলে ছিল। প্রথমটার নাম উতবা, দ্বিতীয়টার নাম মুতাআব, সর্বকনিষ্ঠটার নাম হচ্ছে উতাইবা। সর্বজ্যেষ্ঠ উতবা, সর্বকনিষ্ঠ উতাইবার সাথে নবীজি তার 2টা কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে নবী বিয়ে দিয়েছিলেন। সম্পর্কে আবু লাহাব নবীজির ডবল বিয়াই, মানে চারিদিকের আত্মীয়, আপন চাচা, জন্মে বেশি খুশি, সবচেয়ে নিকটতম প্রতিবেশী, আর ডবল বিয়াই। দেয়ালের ওপাশে ঘর, ওই ঘরে নবীর 2 কন্যা বিয়ে দেয়া। খাতা খতিয়ে নিয়েছে, দিয়েছে মৌজার হিসাব যা বলে, তাতে নবীজির পরে আবু লাহাব ইসলামের প্রথম খলিফা হওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? তাই হওয়ার কথা ছিল না। কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারে হেদায়েত দেবে না, রাসূলের ঘরের সাথে ঘর থাকলেও কাজ হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওর থেকে আমাদের নসিব বহু গুণে ভালো, ওর থেকে আমাদের নসিব বহু গুণে ভালো যে এতদিন পরে জন্মগ্রহণ করার পরও আমরা আমাদের নবীজির প্রতি ঈমান আনতে পেরেছি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ বলতে মন চায় না? 12টা বেজে গেছে, বক্তব্য কি এই পর্যন্ত থাকবে? আমি আর একটু বাড়াই দিব, অল্প একটু বাড়াবো, বেশি বাড়ায় না, আমাদের ক্ষতি করবো না। আপনার একটু মনোযোগ। হ্যাঁ, পরবর্তীতে আয়াতে যান। আচ্ছা, একটু মনোযোগ দেন। কয়টা? আচ্ছা, মাঝামাঝি করে দেবেন, একটু তাকান, আমি একটু বুঝ আপনাদেরকে দিয়ে যাই। আপনারা প্রথম দিকে তো খুব ঝিমাচ্ছিলেন পোল্ট্রি মুরগির মতো, হঠাৎ করে এত তেজস্বী বীর হয়ে গেলেন কেন? এগুলো তো বক্তা খুন করা লক্ষণ। ভাইরা আমার, একান্ত আপনজনের আমার লক্ষ্য করে না, এতে কালিমা নাযিল হয়ে গেল। আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। الله أكبر। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আবু লাহাব বাড়িতে চলে আসলো, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। কাফের চোখগুলো মোটা মোটা হয়ে গেল। সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আয়না উতবা, আয়না উতাইবা, উদখুলু ফি গুরফাতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, মুহাম্মাদের 2 কন্যাকে এই মুহূর্তে তালাক দাও, ঘরে যাও।
মুহাম্মদের দুই কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। ভাইরা জানতে চাই, বউ যদি একটু সুন্দরী হয় স্বামী কি সহজে তালাক দিতে চায়? উদ্বা বড় সন্তান, সে বসে বলতে আব্বা ও হবে না। ভাইরা আমার খেয়াল করেন, উদ্বা বলতেছে আব্বা, উদ্বা কি করে হবে না। ও বাদে আর অন্য কথা বলেন, আব্বা আমাদের বউ কেমন, এটা সন্তান হিসেবে আপনার সাথে বলতে লজ্জা লাগে, তবে এরকম আমরা আর পাবো না। কষ্ট করে বাড়িতে এসে যখন স্ত্রীকে দেখি, বিশ্বাস করেন ওকে দেখার সাথে সাথে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ দেখতে যেমন, চরিত্র তেমন, আলাপ ব্যবহার তেমন। কারণ ওনাদের বাবা তো আর যেন তেন বাবা না, ওনাদের বাবা যিনি ইমামুল আম্বিয়া, নবীদেরও নেতা তিনি। আব্বা বউ বাদে আর যা করতে হবে সব করতে রাজি, বাবা বউ তালাক দিতে পারবো না। আবু লাহাব প্রক্ষিপ্ত হয়ে গেল। তাফসীরে যে আবু লাহাব বলতে ওয়াসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন, মুহাম্মাদের দুই কন্যাকে যদি তালাক দিতে না চান তাহলে ঘর থেকে বেরিয়ে যাও। মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিল না যতক্ষণ আমার সামনে আসবে না ততক্ষণ। সম্পদ দিব না, সম্পদ থেকে চিরদিনের জন্য তোমাদেরকে বঞ্চিত করে ফেলবো, সম্পদ দিব না। কাজী মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবা, আমার সামনে আসবা, তালাক দিবা না, আমার সামনে আসবা না। তোদের সাথে আমার দেখা, ওয়াসি ওয়া রাসুকুম হারাম, তোদের সাথে আমার দেখা দেখি হারাম ততক্ষণ, মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবি না যতক্ষণ। নবীজির দুই কন্যা ঘরের মধ্যেই গল্প শোনে, একজন আর একজনকে জড়ায় ধরে কান্নাকাটি করে আর বলে, বোনরে চোখের পানি ফেলিও না, বাবা যদি দেখে মনে বড় কষ্ট পাবে। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজন নেই। তালাক কেন? যদি ওরা আমাদের জবাই পর্যন্ত করে হত্যা করে, ইসলামের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু অবৈধদের কাছে মাথা নত করব না। অবৈধদের কাছে বৈধরা কোনদিন মাথা নত করবে না। বোন রে চিন্তা করিস না, মাথা উঠা, কাঁদিস না। আবু লাহাবের দুই সন্তান ঘরের মধ্যে ঢুকে পড়ল। নবীজির দুই কন্যাকে তারা একটা টাইম একসাথে তালাক দিয়ে দিল। বাইরে আসার পরে মনগুলো খারাপ। আবু লাহাব বলতেছে, কি করছো? কয় আপনি বলেছিলেন যা করেছি তা, আপনার কথা মতো তালাক দেওয়া হলো, এখন কি আপনার জানটা খুশি হলো? আবু লাহাব বলে, আমি খুশি হব না ততক্ষণ মুহাম্মদকে চূড়ান্ত অপমান করবো না যতক্ষণ। কি জাতের কাফের একবার হিসাব করেছেন? ওর নামে সূরা কি এমনি নাজিল হয়েছে? কি জাতের কাফের! ওর বাবা বসে পড়লো, বড় সন্তান সে বসে পড়লো না। বাবার সব কথা মানা যায় না। বাবার কথা মতো নিজের স্ত্রীকে, হৃদয়ের রানীকে তালাক দিয়েছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে। আবার বাবা এখন বলতেছে শ্বশুরকে অপমান করতে। বাবা পাইছে কি? ধন সম্পদ কিচ্ছু দরকার নেই, আর একটি কাজ করবো না, বসে পড়লো। আল্লামা শাইখুদ্দিন মাহমুদ আলী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানির মধ্যে উল্লেখ করেন, এতটুকু ভদ্রতার কারণে মক্কা বিজয়ের দিন আবু লাহাবের প্রথম দুই সন্তান উতবা এবং মুতাবা আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়েছিল। কিন্তু ছোট ছিল যেটা, ওর বাবা সে ডবল শয়তান ছিল সেটা। কাফনের কাপড় চোরের গল্প আপনারা অনেকেই জানেন। সারা জীবন কাফন চুরি করছে। এখন মরার সময় যখন হলো তখন চিন্তা করলো যে আমি একটু পিস্যার হবো। কি হবো? পিস্যার। তো সন্তানদেরকে দেখে বলছে, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তোরা কি কেউ আমার সাথে যাবি? সন্তানটা বলছে, তোমার সাথে যাবো কি মার খাওয়ার জন্য? সারা জীবন তুমি কাফন চুরি করেছো, তোমার সাথে যাবো কেন? তাহলে আমি মারা যাওয়ার পরে দুনিয়ার উপরে এমন কাজ দিবি চালু করে যাতে মানুষ আমার প্রশংসা করে। এখন কাফন চোরে প্রশংসার পাত্র বানানো, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? জোরে বলো, বড় কঠিন কাজ। জানাজার সাথে সাথে সন্তানরা বলছে, ভাইরা দাঁড়াও, আপনাদের জন্য মহিষের আপ্যায়ন করা হয়েছে, মহিষের গোস্ত আর আলু ঘাটি, সাংঘাতিক ব্যাপার। প্রথম খাওয়ার সাথে সাথে বলছে, আগামীকাল আপনাদের জন্য উটের গোস্ত থাকবে, পরের দিন উটের গোস্ত ভোনা,
তারপরের দিন বলতেছে আগামীকাল আপনাদের জন্য দুম্বা থাকবে। পরের দিন দুম্বা। মানুষ শুধু রাস্তা দিয়ে দৌড়ায়। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কোথায় যাও ভাই? কই দাঁড়াও তো, দাঁড়ানোর সময় নাই, কাফন চোরের বাড়ি দুম্বার গোস্ত খেতে যাই। নাম কি পরিবর্তন হয়েছে? 3 সন্তান রাত্রে মিটিং দিল, মহিষের গোস্ত খাওয়ালাম, দুম্বার গোস্ত খাওয়ালাম, উটের গোস্ত খাওয়ালাম, এরপরও বাবার নাম পরিবর্তন হলো না। তাহলে কি করলে বাবার সুনাম হবে? ছোট ছিল যেটা, বড় চালাক ছিল সেটা। ছোট ছিল যেটা, বড় চালাক ছিল সেটা। সে বলতেছে, সে তখন বলতেছে শোনো, বাদ করে যা কাম, আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম। বাবার সুনাম যদি বাড়াতে চাও, বাবার থেকে ডবল কাম শুরু করে দাও। বাবা শুধু কাফনের কাপড় চুরি করতো, আমরা কাফন চুরি করবো, লাশটার কাছে ঝোলাবো, রাস্তা দিয়ে মানুষ যাবে যখন বলবে তখন এর থেকে এর বাপ ভালো ছিল। এর বাপ শুধু ধরতো, কিন্তু এর মতো তো ঝুলাইতো না। আপনারা আমার সাথে সবাই বলেন এর থেকে, আরে সবাই বলেন না কেন, এর থেকে এর বাপ ভালো ছিল, এর বাপ ভালো ছিল। আমি কিন্তু কাফন চুরির গল্প করছি, আপনারা অন্য কিছু বুঝেন না আবার, তাহলে কিন্তু আমি মহাবিপদে বুঝে যাবো। ভাইরা আমার, সবচেয়ে ছোট ছিল যেটা, বড় চালাক ছিল সেটা। উতাইবা দৌড় দিয়ে চলে গেল। তাফসীর ইবনে কাসিরে বর্ণনা এসেছে নবীজির সাথে উতাইবা 4টা বেয়াদবি করলো। জোরে বলেন কয়টা? 4টা। আল্লাহ নবী উঁচু টিলার করে বসে বসে কোরআন আল কারীমের তেলাওয়াত করতেছে। উতাইবা নবীর সাথে 4টা বেয়াদবি করলো। ফার্স্ট অফ অল, প্রথম নাম্বার, উতাইবা বলল আনা কাফিরুন বিন নাজমি সুম্মা তালা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। উতাইবা বলল তোমার উপরে নাজিল হওয়া সূরাতুন নাজমের এই 2টা আয়াত মানি না, বলে সে 2টা আয়াত তেলাওয়াত করলো। প্রথম নাম্বার বেয়াদবি। দ্বিতীয় নাম্বার বলল তোমার 2 কন্যাকে আমরা 2 ভাই তালাক দিয়েছি, তুমি কি জানো না? 1 নাম্বার বলল তোমার উপরে নাজিল হওয়া সূরাতুন নাজমের 2টা আয়াত মানি না। 2 নাম্বারে তোমার 2 কন্যাকে তালাক দিয়েছি, তুমি কি জানো না? বন্ধুরা, 3 নাম্বারে উতাইবা নবীজি চাদর ধরে টান দিয়ে উঁচু জায়গা থেকে নিচে নামানো, পুলিশ যেমন আসামিকে ধরে নিয়ে যায়, উতাইবা নবীজিকে টানতে টানতে সজরের সামনে নিয়ে গেল। দুলালে আমিনা শাহে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তার ডান পাশে যায়, আর একবার বাম পাশে যায়, একবার ডান পাশে যায়, আর একবার বাম পাশে যায়। শেষ করতে এত জোরে টান দিল, চাদর ছিঁড়ে গেল, নবীজি মাটির মধ্যে পড়ে গেল। নবীজি উঠে দাঁড়ালো, যখন মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল তখন, আর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিল, কিন্তু উতাইবা থুতু নবীজির মুখ মোবারকে লাগলো না। কারণ কিয়ামতের আগ পর্যন্ত নবীর ইজ্জতের সম্মানের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন যিনি। ও প্রাণের ভাইরা, একবার চিৎকার করে বলেন তো দেখি কে তিনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেটা লন্ডনে হোক, আমেরিকায় হোক, ডেনমার্কে হোক, আর নরওয়েতে হোক, পৃথিবীর যে প্রান্তে রাসূলকে অপমান করা হবে, 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করার জন্য 24 ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড আমি জানতে চাই প্রস্তুত আছে না ভাই? 4টা বেয়াদবি করল। বাইরে আমার 4টা কাজ যখন করলাম, নবীজির মুখে থুতু নিক্ষেপ করলো যখন, আল্লাহ নবী আর সহ্য করলো না তখন নবীজি তখন বদখর করে দিল। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ নবী তখন বদখর শুরু করে দিল। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলামিকা, প্রভু গো তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই এর বিরুদ্ধে একটা কুকুর কি লেলিয়ে দেওয়া যায়? একটা কুকুর লেলিয়ে দাও না, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই। ভাইরা, আমি জানতে চাই নবীজির এই বদদোয়া কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোন নবী? যে নবী মাটিতে দাঁড়িয়ে আঙ্গুল টান দিয়েছে, আকাশের চাঁদ 2 ভাগ হয়ে গেছে। এই নবীর দোয়া কবুল হবে না? আম্মা এসে বলছে, মদিনার মেয়েরা, তোমাদের দুনিয়াতে একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরে একটা সূর্য আছে।
আমাদের ঘরে সূর্য কখন প্রবেশ করে? মদিনার মেয়েরা বলল, আম্মা আয়েশা গো, ফজরের নামাজের পরে আমাদের ঘরে সূর্য প্রবেশ করে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বলেন, হ্যাঁ মদিনার মেয়েরা, তোমাদের ঘরে সূর্য প্রবেশ করে ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে সূর্য প্রবেশ করে ঈশার নামাজের পরে। ঈশার নামাজের ইমামতি করি। আল্লাহর রাসূল যখন আমার ঘরে প্রবেশ করে, আল্লাহর কসম করে আমি আয়েশা বলি, দুনিয়ার সূর্যের চেয়ে তো আমার ঘরটা বেশি আলোকিত হয়ে যায়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। এই কবিতা লিখেছেন যিনি নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। আহা, সেই নবী বদয়া করেছেন, কবুল হবে কি হবে না? ওই একবার বাড়ি চলে গেছে। আবু লাহাব বলছে, তুমি কি করছো? কয়, 4টা কাজ করেছি। প্রথম নাম্বার বলেছি, তোমার উপরে নাজিল হওয়া সূরা নাজমের 2 নম্বর আয়াত, 2টা আয়াত মানি না। দ্বিতীয়ত বলেছি, আমরা 2 ভাই একসাথে তোমার 2 মেয়েকে তালাক দিয়েছি, তোমার কাছে খবর আসে না। 3 নাম্বার, চাদর ধরে জনগণের সামনে মারছি টান, একবার রাস্তা ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, কিন্তু আমি তাকে দয়া করি নাই। মাটিতে পড়ে গেছে, উঠে জ্বালাইছে যখন, মুখের মধ্যে থুতু দিয়েছি তখন আমি তাকে দয়া করি নাই। আবু লাহাব মনে মনে কয়, বাপ কা বেটা, সিপাহ কা ঘোড়া, তুই তো আমার চেয়ে বড় শয়তান। কিন্তু আবু লাহাবের মনে খটকা লাগছে, আবু লাহাবের মনে খটকা লাগছে। তুই কি এতগুলো কাজ করলি, আমার ভাতিজা তোরে কিছু বলে নাই? বলতে শুধু একটি লাইন বলেছে। কি সেটা? আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই, একটা কুকুর কি এর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়? এই কথা শুনলো যখন, আবু লাহাবের মুখটা অন্ধকার হয়ে গেল। তখন উতাইবা বলে, বাবা তোমার মুখটি কেন এমন? আবু লাহাব বলে, দেখো আমি আমার ভাতিজার উপরে ঈমান আনি নাই, কিন্তু আমার ভাতিজা যা বলেছে বাস্তবে ঘটে নাই। এই দৃশ্য আমি কোনোদিন দেখিনি, এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। আবু লাহাব উতাইবাকে নিয়ে সিরিয়ায় ব্যবসায় গেল যখন, সন্ধ্যা হয়ে গেল তখন। আর সন্ধ্যা হয়ে গেল যখন, দূরে যেন বাঘ দেখা যায়। দূরে কি দেখা যায়? বাঘ দেখা যায়। তখন আবু লাহাব ডাকতেছে, উতাইবা তুমি কোথায়? উতাইবা বলে, বাবা তোমার কণ্ঠ কেন নরম? আবু লাহাব কয়, চারিদিকে বাঘের আওয়াজ যেমন গরম, আমার কণ্ঠ ঠিক তেমন নরম। আজকের সমাজের আবু লাহাবদের কণ্ঠ কিন্তু কিছুটা নরম হয়ে গেছে, কারণ চারিদিক থেকে বাঘের আওয়াজ আসতেছে। এরা মনে করতেছে ওই মনে হয় বাঘ দাঁড়িয়ে আছে, কথা বলে না। আবু লাহাব তখন কি করবে? তাড়াতাড়ি যে উটগুলোর পা মোটা, এই উটগুলো এক জায়গায় করে উটের পা সাথে পা দিয়ে ব্যারিকেড দিয়ে গোল করে দিয়ে দিল। আর উটের পিঠের উপরে থাকা মাল সামানগুলো এক জায়গায় করে উটের পিঠের উপরে আবু লাহাব বড় উঁচু টিলা করল। আবু লাহাবের সন্তান বলতেছে, আব্বা তুমি এগুলো কেন করতেছো? কয়, বাঘ আসবে যখন, এই ব্যারিকেডের কারণে তোকে ধরতে পারবে না তখন। তখন উঠাবো বলে, বাবা বাঘেরা হুঙ্কারে তো তোমার মাথা তার ছিঁড়ে গেছে, বাঘেরা হুঙ্কারে তোমার মাথার তার ছিঁড়ে গেছে। মুহাম্মদ মক্কায়, আমরা হলাম সিরিয়ায়। যে মুহাম্মদ মক্কা থেকে বদয়া করে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে, ওই বাঘের হাত থেকে পৃথিবীর কেউ আমাদের বাঁচাতে পারবে না। ওই বাঘের হাত থেকে পৃথিবীর কেউ আমার বাঁচাতে পারবে না, পারবে না। তুমি অযথা চেষ্টা করো না। তখন ভাইরা, এখন তো আপন জন্য আমার কথা আমি ভুলি নাই। আবু লাহাবের উপরে উঠে বলছে, রে উতাইবা উপরে আয়। উতাইবা বলে, বাবা ও বাবা, উপরে উঠে লাভ নাই, পরিস্থিতি দেখি যা বোঝা যায় উপরে বেশি দিন থাকার সময় নাই, কারণ প্রত্যেকটা মানুষ মনে মনে বড় ক্ষিপ্ত আমাদের উপরে, কখন ধরে মারবে টান আর ফেলে দেবে হিন্দুস্তান। আবু লাহাব কয়, তুই বেশি বুঝিস, এই জন্যই তো যত সমস্যা। তুই বেশি বুঝিস, তুই বেশি বুঝিস, এই কারণে যত সমস্যা। জোর করে উতাইবাকে জোরে উপরে তুলে আবু লাহাব শুয়ে পড়ল, আর পিঠের উপর দিয়া কম্বল দিয়ে ঢেকে দিল। উতাইবা বলতেছে, বাবা ঢাকার কারণ কি? আবু লাহাব বলে, বাঘ আসবে তখন, তোমাকে খুঁজে পাবে না তখন। উতাইবা বলে, বাবা
বাঘের কাছে তো মোবাইল নাই, হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ আমার ছবি বাঘের কাছে পাঠায় দেয় নাই। ও বাবা, তবে বাঘের কাছে আমার কেন জানি মনে হয় মুহাম্মাদের আল্লাহ বাঘের নাকের ভিতরে আমার শরীরের ঘেরান ফিট করে দিয়েছে। কাজে উপরে চাদর কেন, মাটির 10 হাত যদি তুমি আমাকে গর্ত করে ঢুকায় দাও, ওই বাঘের হাত থেকে আমার কেউ আর বাঁচাতে পারবে না। মাটির 10 হাত তলেও যদি তুমি আমার গর্ত করে ঢুকাও, ওই বাঘের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এখন বাঘ ইতিমধ্যে এসে গেছে, এসে দেখতে আহারে কি বাসরটা না সাজাইছে। এক বাঘ আর এক বাঘরে বলছে, তুই হালন করতে দেরি করবি, এই উট পালাতে দেরি হবে না। বাঘ যখন হালন করেছে তখন উট বলছে, উট উঠ ভাই ভাই, দৌড় মারা ছাড়া বুদ্ধি নেই। আজকে আবু লাহাবের সন্তানকে বাঁচাবার জন্য সামনে দাঁড়াবে যেটা, ও সন্তানের আগে নিজেই প্রাণ হারাবে সেটা। সুতরাং চালার কাছে যারা জোরে দৌড় মারো তারা জোরে দৌড় দিছে। বাঘ ঢুকে পড়ছে, বাঘ ঘেরান পাচ্ছে, ঘেরান পাচ্ছে কিন্তু মাল খুঁজে পাচ্ছে না। মাল গেল কোথায়? হঠাৎ করে তাকে দেখে ওই যে উপরে কি যেন দেখা যায়। বাঘ দুইটা পা বাঁধাই দিল আর মুখ দিয়া কম্বলটা উঁচু করে দেখে মাথায় একটা। জোরে বলেন, মাথা কয়টা? একটা। পার দিকে যে কম্বল উঁচু করে দেখে পা 4টা। জোরে বলেন, পা কয়টা? বাঘ তো বিপদে পড়ে গেল, জীব মানুষের পা 4টা, এটি কেমনে সম্ভব? ভাইরা আমাদের মাথা কয়টা? জোরে বলেন, আমাদের পা কয়টা? আরো জোরে বলেন, ইঁদুরের মাথা কয়টা? আরো জোরে বলেন, ইঁদুরের পা কয়টা? সমস্যা তো আমাদের নয়, সমস্যা আমাদের বাবা মার। সন্তানদের দাঁত উঠে যখন পিতামাতা শিখায় দেয়, তখন ও পিচ্ছি এই দাঁতটা নাও, ইঁদুরের ভক্তের কাছে যাও, ইঁদুর কি বলে দাও, ইঁদুর ভাই আমারটা নাও আর তোমারটা যাও। আমারটা নেওয়ার আশরাফুল মাখলুকাত নিজের দাঁতও পছন্দ হলো না। ইঁদুরের দাঁত যখন কামনা করেছে, ইঁদুরের খাসলাতের মধ্যে ঢুকে গেছে। বলতে পারেন, হুজুর ইঁদুরের খাসলাত কি? ইঁদুর গর্ত থেকে উঠে যা পায় সব গর্তের মধ্যে ঢুকায়। ইঁদুরের দাঁত নিয়ে আমাদের যে নেতারা মন্ত্রী হয়েছে, জনগণের টাকা পাচার করে আমেরিকায় শত শত বাড়ি কিনেছে। ইঁদুর একটা, কিন্তু ইঁদুরের গর্ত 2টা। ইঁদুর কয়টা? গর্ত কয়টা? ইঁদুর জানে একদিন না একদিন আমার বিরুদ্ধে অভিযান চলবে, আমার গর্তের মধ্যে গরম পানি দেবে, দাওয়ার গতি নিয়ে দাঁড়ায় থেকে আমার 2 ভাগ করবে। এই জন্য ইঁদুর পালানোর জন্য বাইপাসের রাস্তা তৈরি করে রেখেছে। সরাসরি 7 মাথা দিয়ে শহর দিয়ে না এসে বাইপাস দিয়ে মাটিরালি মোড়ে উঠবে। কথা বলুন নেই। এখন বাড়ির মালিক যখন গরম পানি দেয়, ইঁদুর তখন বগল নাচার গায়ে, মামু অতগুলো বুড়ার কেজি নয়, তুমি পানি দিবা এই করতে, আমি পালাবো এই করতে, ওটা রেডি করে রেখেছি। আমাদের নেতারা যেই দিন থেকে জনগণের টাকা চুরি করে খাওয়া শুরু করেছে, দুর্নীতি দমন কমিশনেরও রাস্তা তারা রেডি করে রেখেছে। পত্রিকায় রিপোর্ট হয়, অমুকের নামে 100 বাড়ি আমেরিকায় দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, সেখানে মোটা অঙ্কের দুর্নীতির বিনিময়ে ঘোষণা দেয় ওনার নামে আসলে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই, আসলে চলে নষ্ট তো ভাই। আমার কথা বোঝা যায়? আমি মনে হয় মিথ্যা বলতেছি। এখন এক ভাগ আর এক ভাগরে বলছে, এই ছবি দেখি তো আমরা চিনতে পারবো না, তো কি করা যাবে? তো নাম মিলে দেয়, পাসওয়ার্ড মিলে কিনা, পাসওয়ার্ড যদি গন্ধ মেলে তাহলে আর এত দেখার দরকার কি? মাথার দিকে উঁচু করে আবু লাহাবের মাথা দিয়ে, না পাসওয়ার্ড মেলে না, মাল তো এটা না। তার দিকে যে নিচের 2টা পায়, এটাও না। উপরের পায়ে যখন নাক লাগাইছে, খাপের খাপ মন্তাজের বাপ, একবারে 100 মিলে গেছে। যেই মিলে গেছে, কাল বিলম্ব করেনি, ঠাস করে দাঁত বসায় দিয়েছে। ওটা বিশ্বের মুসলিম উম্মাহ যেই দিন এক হয়ে সুযোগ পেয়ে যাবে, 1 মিনিটও দেরি করবে না। দাঁত দিছে বসাইয়া, দেওয়ার পরে তখন আস্তে আস্তে করে টানতেছে, আস্তে আস্তে করে। তখন উতাইবা একবারে মোসরফ দিয়ে উঠছে, চোখের পানি ওর বাবার বুকে পড়ছে। ডাক দিয়ে উতাইবা, কারণ কি? যাদের ধরতেছে এরাই টের পাচ্ছে। কথা বল না, যাদের ধরতেছে
ওরাই টের পাচ্ছে, ধরাধরি অলরেডি শুরু হয়ে গেছে। আবু লাহাব তখন বলতে, দেখ এতক্ষণ আমি তোর চেষ্টা করলাম বাঁচানোর জন্য, আমি তোর উপকার করেছি, তুই মরার সময় বাপরে একটা উপকার কর। বুঝে আব্বা কি? আমি তোর এতক্ষণ বাঁচানোর জন্য চেষ্টা করেছি, পারি নাই, মরার সময় তোর জন্ম তো কি বাপটারে তুই মেরে যাস না, তুই আমারে ছেড়ে দে। কারণ বাপ যদি কোন রকম বুঝতে পারে যে আমার কারণেই তোরে নিতে পারতেছে না, তাহলে বাপ তোরে ছেড়ে দিয়ে আমার কামড়াবে, কারণ তোর পর যেখানে আমার পাও সেখানে। কথা বলে না? অসমাজের আওলাদের সন্তানেরা যে বাবার কথা শুনে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবকে নামায় নিয়ে এসে পা ভেঙে দিয়েছ, সন্তান বুকে নিয়ে ঘুমন্ত লোকটাকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়েছ, যেই বাবাদের কথা শুনে কত মানুষের নামে মিথ্যা মামলা লাগাইছ, বা তার যেই দিন পরিবর্তন হবে এই বাবারা সেই দিন দুনিয়ায় তোমাদের পরিচয় দেবে না, আখিরাতেও চিনতে পারবে না। আখিরাতে চিনতে পারবেন যিনি দোজাহানের নবীজি, তিনি রক্ত যদি দিতে হয় নবীর জন্য দেব, আল্লাহর জন্য দেব, ইসলামের জন্য দেব, রাজি আছেন? ভাগ। এবার যখন আবু লাহাব ছেড়ে দিল, বাক এক টান দিয়ে ও তাই এবারে নিচে নামাইছে। নিচে নামে বলছে, ডাইন হাত আগে খাবো না বাম হাত আগে খাবো? এর ডাইন পা আগে খাবো না বাম পা আগে খাবো? একবার বলতেছে, তোর কি মাথা খারাপ? যেই জিহ্বা দিয়ে রাসূলকে থুতু দিয়েছিল জিহ্বার বিচার আগে করতে হবে। জিহ্বা ধরে এক টন দিয়ে ছিঁড়ে ফেলছে, এক টন দিয়ে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে চাবাচ্ছে। আবু লাহাব স্টুডিয়ামে বসে দেখতেছে, বার মনে মনে করছে, চাচা কেমন লাগে? ছেলে পাঠাই দিয়েছিল যে অপমান করতে, এখন লাগে কেমন? সেই দিন আবু লাহাব স্টুডিয়ামে বসে খেলা দেখেছিল, সন্তানের কোনো উপকার করতে পারে নাই। খুব সাবধান। হাত খেলো, পা খেলো, টুকরা টুকরা করে বাপ খেলো, শুধুমাত্র আবু লাহাব স্টুডিয়ামে বসে দেখলো হচ্ছেটা কি, কোনো উপকার করতে পারে, কোনো উপকার করতে পারে। কিছুদিন পর আবু লাহাব মক্কাতে চলে আসলো, তার কিছুদিন পর রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেল, তার কিছুদিন পরে এক বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠল। মক্কার কাফেররা যে আবু লাহাবকে বলতেছে, ইউ আর নট অনলি আওয়ার ফাইন্যান্স মিনিস্টার, তুমি শুধু আমাদের অর্থমন্ত্রী নও, তুমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে। অর্থাৎ মুহাম্মাদের বিরুদ্ধে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে জয়লাভ করার জন্য তোমার টাকাও যেমন দিতে হবে, সশরীরে যুদ্ধের নেতৃত্ব দিতে হবে। নবীর চাচা, নবীর ফুফু আবু লাহাবের বোন এসে বলছে, ভাই খবরদার, যুদ্ধে যাওয়ার নাই দরকার, পরিস্থিতি কিন্তু ভালো না, আমি স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, এবার কিন্তু সিরিয়াল তোমার, তোমার ছেলে রেখেছে তোমার চোখের সামনে, তুমি কিছু করতে পারো নাই, এবার কিন্তু সিরিয়াল তোমার। আবু লাহাব মনে মনে কয়, বিষয়টা কেমন হয়, সারা জীবন খেলা হবে খেলা হবে বলে আজ আমি খেলার দিন নিজেই মাঠে নাই, লজ্জা শরমে পড়ে গেল। চিন্তা করতে যে বিষয়টা কি করা যায়, তখন ওর একজন বেদুইনির কথা মনে পড়লো, যে বেদুইনির কাছে সে পুরাতন একটা ব্যবসায়িক লেনদেন আছে, তার কাছে টাকা পাবে। কিন্তু বেদুইন এখন টাকা নাই, পয়সা নাই, দোকান নাই, পাট নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, দেউলিয়া। আবু লাহাব বেদুইনকে ডাক দিয়ে বলছে, এদিকে আয়, আমার টাকা দে, আমার টাকা দে। বেদুইন বলছে, তা টাকা কেমনে দিব? বেদুইন বলছে, তা টাকা কেমনে দিব? তুমি জানো না আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট কিচ্ছু নাই। আবু লাহাব বলছে, টাকা যদি না দিবি তাহলে আমার পক্ষে বদরের যুদ্ধে যাবি। বেদুইন তখন বলছে, আজ আমার টাকা নাই বলে নিশ্চিত তোমার ঘাড়ের মায়ের আমার ঘাড়ে নামাই দিবা? তো যুদ্ধে জাতি সাহস হয় না, তো এত খেলা হবে খেলা হবে বলে চিল্লাতে হয় কেন? তুমি জানো না যে তুমি ঠিক মতো হাঁটতেও পারো না? তোমার মনে থাকে না যে তুমি নিজে নিজে খেলতে ভালোবাসো? অপোজিটে প্লেয়ার হাফ ব্যাগি ফুল ব্যাগি থাকুক, এটা তুমি চাও না? তুমি তো সেই প্লেয়ার যে তুমি একাই রেফারি, একাই গোলকিপার, তুমি একাই বললে খেলো, একাই গোল দাও, অত চিল্লাতি হয় কে? কথা বুঝে নেই। কিন্তু টাকা দিতে না পেরে শেষ পর্যন্ত বেদুইন যুদ্ধে যেতে রাজি হলো। আবু লাহাব তখন চিঠি লিখলো, মক্কার মুহাম্মাদের বিরোধী আছে যারা, শুনো তারা, আমি তোমাদের নেতা আবু লাহাব, আগেও তোমাদের পক্ষে ছিলাম, এখনো আছি, ভয় নাই, বর্তমানেও তোমাদের পক্ষে আছি, আগেও ছিলাম। তবে যুদ্ধে আমি গেলাম না, লোক পাঠালাম, রক্ত দিয়েছি আরো দেব, কিন্তু আমি যাব না, লোক পাঠাবো, একবারও আমি যাব না, সব লোক পাঠাবো। যুদ্ধ শুরু হয়ে গেল। নবী সাহাবীরা বলছে, হাতে রাখো হাত, পুরো মুহাম্মাদের উম্মত,
আমাদের চোখের সামনে কোরআনের পাতাগুলো ছিঁড়ে ফেলা হবে, আমাদের নবীদিকে আঘাত করা হবে। এই দৃশ্য চোখে দেখার চেয়ে শহীদ হয়ে জান্নাতে যাওয়া অনেক ভালো। জীবন দিতে এসেছি, জীবন নিয়ে ফিরে যাব না, এই সিদ্ধান্ত নবী সাহাবীরা নিল। যখন আল্লাহ তাদের মাথার উপরে এক খণ্ড হিমেল মেঘ এনে দিল, তখন এক খণ্ড হিমেল মেঘ যখন এনে দিল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কাফেরদের শক্ত জায়গা নরম হয়ে গেল, কাদা হয়ে গেল। মুসলমানদের বালু জায়গাগুলো শক্ত হয়ে গেল। কাফেরদের ঘোড়াগুলো দৌড়ায় আসে, আর মুসলমান সৈনিকের সামনে এসে ঘোড়া নিজেই নিজ দায়িত্বে চিৎপটাং নিয়ে পুড়ে যায়। ঘোড়া যেন মনে মনে বলতে থাকে, ওরে দিনের মুজাহিদ রে, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন আল্লাহু আকবার বলে শুধু একটা টান দিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করো। ভাঙ্গা তরবারি দিয়ে মুসলমান আল্লাহু আকবার বলে যখন টান দেয়, কাফেরদের দেহ একদিকে যায়, কল্লা আর একদিকে যায়। একটা না দুইটা না 70টা কল্লা যেমন এমন করে আলাদা হয়ে গেল। ও প্রাণের ভাইরা, ভয়ে তখন কাফেররা পিছন দিকে পালালো। কিছু সংখ্যক সেই মুহূর্তে গ্রেফতার হলো। কে গেল? কালেমার পতাকা উঁচু করে ধরে বলছে, আর যুদ্ধের দরকার নাই, মুসলমানরা মুহাম্মাদের নেতৃত্বে বিজয় অর্জন করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর নেতৃত্বে মুসলমানরা বিজয় অর্জন করেছে। এই খবর পৌঁছে গেল মক্কায়। আবু লাহাব তো যুদ্ধে যায়নি, বদরের যুদ্ধে 7 দিন পরে ওর ঘাড়ের কাছে প্লেগ উঠলো, পক্স উঠলো, বসন্ত গুটি বসন্ত। ও শুধু চুলকায় আর মজা লাগে, আরো চুলকায়, মনে করে দুনিয়ার সব শান্তি মনে হয় চুলকানির মধ্যে। চুলকাইতে চুলকাইতে সারা রাত চুলকায় ঘুমাইছে, সকালবেলা সারা সুস্থ শরীর হয়ে গেছে। প্রথম দিন ব্যথা, পরের দিন পুজের, পরের দিন রক্ত, তারপরের দিন গোস্ত খুশি খুশি পড়তেছে। আবু লাহাব সন্তানদের জড়াই ধরে যন্ত্রণার ঠেলায়। সন্তানরা চিন্তা করলে এখন পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে। কি পরিকল্পনা হাতে নিতে হবে? পরিবার পরিকল্পনা। সন্তানরা তখন পরিবার পরিকল্পনা হাতে নেওয়ার জন্য ছোট্ট একটা লাঠি রাখলো। বাবা ধরবে যখন গুতাওয়া গুতাবো, কিন্তু এতেও কাজ হয় না। এক পর্যায়ে সন্তানরা বুঝতে পারলো ওই রক্তপুট যদি আমাদের শরীরে লাগে তাহলে আমাদের এখানেও ঘা হওয়া শুরু হবে। কি করা যায়? স্থায়ী পরিবার পরিকল্পনা হাতে নিতে হবে। সন্তানরা আবু লাহাবের 2টি হাত পিছন দিকে বাঁধলো আর লাঠি দিয়ে গুতা দিয়ে ঘরের ভিতরে ঢুকায় দিল। ও সমাজের আবু লাহাবেরা, আলেমদের হাত করা পড়াইছো সামনে, সময় আসলে তোমাদের হাত করা যাবে পিছনে। পিছন দিকে হাত করা দিয়ে লাঠি দিয়ে ঠেলে ঘরের ভিতরে দিয়ে কোন হাত? 2 ঘন্টা আগে আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম বুখারী শরীফ থেকে। হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে মারার জন্য। আপনারা ভুলে গেছেন মনে হয়। ওই হাত পিছন দিকে চলে গেল। ইসলামের বিরুদ্ধে যে হাত উঁচু হয়, আল্লাহ ওই হাতকে উঁচু রাখে না, দাফন করে দিয়ে দেয়। এইবার লাঠি দিয়া গুতা দিয়া ঘরের ভিতরে দিয়া বাইরে থেকে তালা দিয়ে দিল। খাবার সময় হয় যখন, জানালা দিয়ে খাবার ফেলে দেয়, তখন খাবার ফেলে দেয়। আর পিঠে হাত বাঁধা অবস্থা আবু লাহাব কুত্তার মতো জিহ্বা বাহির করে চেটে চেটে খায়। কোন জিহ্বা? যে জিহ্বা দিয়ে বলেছিল তাব্বাল্লাকা সাইরালাইয়া। ভুলে গেছেন আপনারা? আলিহাজা জামাতানা, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হোক, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। এই জিহ্বা দিয়ে কুকুরের মতো চেটে চেটে খায়। কবে মারা গেছে ছেলেরা খবর রাখে না। কি পরিণতি দেখেন, কি পরিণতি দেখেন। কবে যে মারা গেল ছেলেরা খবরও রাখে না। বেদুইনরা সামনে দিয়ে যাচ্ছে, ওই যে একজন বক্তা দাওয়াত দিয়ে খাওয়ায় আর রাত্রি ওয়াজ করে সকালবেলা ট্রেনে তুলে জানালার পাশে যখন হুইসেল দিয়েছে তখন বলছে, হুজুর একটু ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা শোনার খুব ইচ্ছা ছিল। তখন হুজুর বলছে, আল্লাহর এক নবী ছিল, তার একটা ছেলে ছিল, মাঝখানে হারাই গেল, পরে আবার খুঁজে পেল। 3 কথায় 111 আয়াতের ওয়াজ। আমরা বড়টাও জানি, ছোটটাও জানি। একটু শর্টে মেরে দিচ্ছি, আমার দিকে তাকান। পাবনার ভাষায় শর্টে মেরে দাও। মনোযোগ তো আছে আমার দিকে? চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা চলেন সামনে যাই। বেদুইনরা যে দেখে আহারে গন্ধ আসতেছে, এটা কার বাড়ি? তখনও দেখে বাড়ির সামনে মন্ত্রণালয়ের পতাকা পতপত করে উঠতেছে। এই যে আমাদের সেই খেলা হবে মন্ত্রী, এ তো তার বাড়ি, এখনো পতাকা পতপত করে ওড়ে। ভিতরে ঢুকেই আবু লাহাবের সন্তানরা প্রস্তাব দিল, একটা লাশ আছে এই ঘরের মধ্যে, এই লাশ যদি তোমরা বের করে নিয়ে যেতে পারো, এই লাশ যদি তোমরা বের করে নিয়ে যেতে পারো তাহলে তোমাদের পুরস্কৃত করা হবে। ওরা টাকার লোভে দরজা যাই খুলেছে, এমন গন্ধ লাগিয়েছে, মনে করতে না এই মাল বহর তো সম্ভব না। ওরা পালাতে যাবে, পিছন দিকে তাকিয়ে দেখে আবু লাহাবের ছেলেরা বড় বড় মাল নিয়ে দাঁড়িয়ে আছে। 500 টাকা খেয়ে বিরিয়ানির নোট পকেটে নিয়ে আর 500 টাকা খেয়ে মিছিলে আসছিস, হাজিরা দিয়েই পালাবি? এত সহজ? শেষ কর, শেষ কর।
ওরা বাধ্যই হাতের মধ্যে গ্লাভস আর মুখের মধ্যে মাস্ক পরে লাশ যেখানে ধরে লাশ খুশি খুশি পড়ে। শেষ পর্যন্ত জোর করে ধরে নিয়ে কোন রকম মেন গেটের সামনে যখন আনলো, স্লিপ খেয়ে পড়ে গেল, পেট ফেটে বাস্ট হয়ে গেল। ওরা বললো ভিক্ষার দরকার নেই, তোর কুকুর থাকা 1 টাকাও দেওয়া লাগবে না, শুধু পালানোর রাস্তাটা দেখাই দিয়ে টাকা আমরাই দিচ্ছি। দৌড় দিয়ে চলে গেল। এলাকার কুত্তাদের মধ্যে খবর হয়ে গেল। এলাকার কুত্তা সমিতির সভাপতি যে ছিল 3 মণের বেশি ওজন, ও সমস্ত গ্রাম খুঁজে সব কুত্তা এক জায়গায় করেছে। কুত্তা কুত্তা ভাই ভাই, আমাদের মধ্যে হিংসা নাই, সব জিনিস খাইছি, জীবনে মন্ত্রী খাই নাই, আজ মন্ত্রী খাবো। সভাপতি সাহেব সামনে পিছনে সব শত শত কুত্তা মিছিল ধরে লাইন ধরে আসতেছে। কিন্তু লাশের কাছে যে গন্ধ যখন শুকছে তখন বলতে লাইন তো ভালো না। সবাই বলতে সভাপতি সাহেব আপনি আগে দেখেন, অবস্থা তো ভালো মনে হচ্ছে না। সভাপতি নাক লাগে দেবে, এই মাল যে ডিড এক্সপায়ার মাল, এই মালের তো মেয়াদ নেই, কিন্তু খাইলে আমাদের পেটেই সমস্যা দেখা যাবে। সেক্রেটারি বলতে তুমি সরো দেন, সব জায়গায় মাতবাড়ি করো, তুমি সরো। সেক্রেটারি এবার জিভ লাগাই দিয়ে বলছে খবরদার, পেট যদি কুকুরদের ভালো থাকতে হয় আবু লাহাবকে খাওয়া যাবে না। কি জাতের আবু লাহাব রে, কুত্তাও খেতে চায় না, কুত্তাও। অপরাধ কয়টা? 6টা। অপরাধ কয়টা? কোরআনের দাওয়াতে বাধা দেয়া। কি জাতের আবু লাহাব রে, কুত্তাও খেতে চায় না, কুত্তাও। অপরাধ কয়টা? 6টা। অপরাধ কয়টা? কোরআনের দাওয়াতে বাধা দেয়া, রসুলের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস অপপ্রচার করা, ওর নির্দেশে রসুলের মাথার উপর উঠে নারী বুড়ি চাপায় দেয়া, নির্দেশ দেয়া। এরপরে দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে ইসলাম কবুল না করা, নিজে হাতে রসুলের রক্ত ঝরানো, আর একটা হচ্ছে জাতিকে জিম্মি করে মাল সামানা নেয়া। ভুলে গেছেন আপনারা? আজ 6টা অভ্যাস যাদের ভিতরে আছে, এদের পরিণতি আবুল আহাবের মতো হওয়ার সম্ভাবনা আছে না? নাই? এটা গেল তো দুনিয়ার শাস্তি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব বলতো ইনকানা ইয়াকুনু ইবনে আখি হাক্কান ফাআন্নী আফতাদি নাফসি মিনাল আযাবি বিমালি ওয়া ওয়ালাদি। আমার ভাতিজা মুহাম্মদ যে আযাবের কথা বলে, আযাব যদি সত্য হয়, আযাব থেকে আমি নিজেকে রক্ষা করব 2টা জিনিস দ্বারা। 1 নাম্বার আমার মাল দ্বারা, 2 নাম্বার আমার সন্তান দ্বারা। আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মালটারে রক্ষা করতে পারেনি, আর ওয়া মা কাসাব মানে সে যেটা অর্জন করেছে সেটাও তারা বাঁচাতে পারবে। এটা তো গেল দুনিয়ার শাস্তি। পরকালে কি হবে? সাইয়াসলা নারান যাতা লাহাব, লাহাব বিশিষ্ট আগুনে, ওর নামও লাহাব, আর লাহাব বিশিষ্ট আগুনে ওরে জ্বালানো হবে। লাহাব বিশিষ্ট আগুন কি? শীষ বিশিষ্ট আগুন। জ্বলতে জ্বলতে হঠাৎ করে শীষ ভিতরে ঢুকে যাবে, কলিজা সহ সিদ্ধ করে নিয়ে চলে যাবে। 1 না 2 না, অনন্তকাল চলতে থাকবে। অমরাতুহু, সাথে তার ডার্লিংটারও দিয়ে দেবে, তার স্ত্রীটারও দিয়ে দেবে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া ছাড়া যাবে যারা, সবচেয়ে কপাল পোড়া তারা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান, সিন্ধুতে সিন্ধু বিন্দুতে বিন্দু কুল কায়নাতের মালিক, ওগো প্রশস্ত আসমানের মালিক, বিস্তৃত জমিনের মালিক, নজর দিয়ে দেখায় দেখো জিলাদার পাড়া বাইতুল জামে মসজিদ 17 নম্বর বগুড়া পৌরসভার অন্তর্গত এই মাহফিল থেকে আমরা বিদায় লগ্নে তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টি হাত তুলেছি। রাত 1টা বাজতে যায়। আল্লাহ গভীর রাত্রির দোয়াকে তুমি ফেরায় দিও না। আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা 2টি হাত তুলেছি, চোখ 2টি বন্ধ করে পিছনের দিকে যদি একটিবার তাকাই, জাহান্নাম ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতা মাতা যারা হারিয়ে মাটির গহীন কবরের বাসিন্দা হয়ে গেল, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানান। আমিন।
আয় আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নাও। আল্লাহ আমি অসুস্থ মানুষ, তুমি আমাকে সুস্থ করে দাও, তোমার কোরআনের খাতিরে সুস্থ করে দাও। এতগুলো টাকা পয়সা দিয়ে যারা এই মাহফিলের আয়োজন করলো, কাল কিয়ামতের দিন এই মাহফিল তাদের নাজাতের ওসিলা বানায় দিও। এই গ্রামের যত মানুষের পিতামাতা মারা গেছে, যত কবর এই গ্রামের, প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গ্রামের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ওই মধুর কণ্ঠে তাফসীর জীবনে আরেকবার শোনার বড় ইচ্ছা ছিল, আমাদের নসিবে নাই। কোরআনের পাখির কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমাদের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম।